আজকে আমরা দেখব কিভাবে ক্যাটালগ ও পিক্সেল সেটআপ করতে হয় ও কিভাবে অ্যাড রান করতে হয়। তো আজকে আমার একটা সমস্যার কারণে আপনাদের সামনে আমি ফেস করতে পারতেছি না। তো যাই হোক, বরাবরের মধ্যে আমি নাইম আছি আপনাদের সাথে। নাইম সাউড আইডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা ইতিমধ্যে আমরা লিখে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। তো আজকে আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো। ওকে, তো আজকে আমাদের মূলত ক্লাসের যেটা টপিক, দুইটা টপিক নিয়ে আজকে আমাদের সম্পূর্ণ ক্লাস। সেটা হচ্ছে ক্যাটালগ অ্যাডস আর হচ্ছে কনভার্সন অ্যাডস। ওকে, আর এইটার সাথে রিলেটেড হচ্ছে ক্যাটালগ অ্যাডস জানতে হলে আমাদের আগে ক্যাটালগ কি, ক্যাটালগ কিভাবে কাজ করে সেটা জানতে হবে, আর কনভার্সন অ্যাড কিভাবে রাখবো সেটা জানতে হলে আমাদের পিক্সেল কি সেটা আমাদের হচ্ছে জানতে হবে। তো আমাদের আসলে টপিকের মূল বিষয় হচ্ছে ক্যাটালগ আর হচ্ছে পিক্সেল। আর এই দুইটা কাজ যদি আমরা জানি তাহলে ক্যাটালগের কাজ জানলে আমরা ক্যাটালগ অ্যাডস রান করতে পারবো, আর পিক্সেলের কাজ যদি আমরা জানি তাহলে আমরা সেক্ষেত্রে কনভার্সন অ্যাড রান করতে পারবো। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া পিক্সেলের জন্য ওই তহিদ ভাইয়ের কাছে একটাই বলছিলাম যে পিক্সেলটা কিভাবে সেট আপ করবো। সে তখন একটা ভিডিও দিল আমাকে, ভিডিও দেওয়ার পর আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, কিন্তু পিক্সেল সেট আপ করার পরে যখন ওটা আমি করতে যাই তখন ওটা অ্যাক্টিভ হয় না। আপনার তো ক্লাস হয় না, পিক্সেলের ক্লাস কি নেওয়া হয়েছে আপনাদের? না ভাইয়া। তাহলে তো আপনি পারবেন না কিভাবে করতে হয়, ভিডিও দেখে তো আসলে সব সম্ভব না। আজকে ক্লাসটা দেখেন তো ভাইয়া একটু ফাস্টলি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্যাটালগটা দেখবো যে কিভাবে হচ্ছে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, দেন আমরা দেখবো যে ক্যাটালগে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, তারপর আমরা জি ভাইয়া বলেন। আমি আমার গ্রুপে আপনার গ্রুপে আজকে কি লিংক দেন নাই? আমি মোবাইল থেকে ক্লাস করতেছি কিন্তু কম্পিউটার থেকে লিংক পাচ্ছি না। ভাইয়া লিংক দেওয়া হয়েছে, আপনি মেসেঞ্জার গ্রুপে দেখলেও পাবেন। আমি তো চেক করলাম, এই কারণে জিজ্ঞেস করলাম। চেক করে কম্পিউটারও চেক করলাম, মোবাইলেরটা পাইছি। লিংক অবশ্যই দেওয়া হয়েছে, চ্যানেলে পাচ্ছি। নাম তো কেউ আসতে পারতো না ক্লাসে। লাস্ট যে একটা অ্যাসাইনমেন্ট দেখতে পাই আর কিছুই দেখি না। আপনি একটু রিফ্রেশ করেন ভাই, একটু রিফ্রেশ করে আপনি স্ক্রল করতে থাকেন, পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রিফ্রেশ দিছি একবার, আবার দিছি। আচ্ছা, একটু দেখেন। ওকে। আচ্ছা, তো আপাতত আর কোনো কোশ্চেন আমরা কেউ না করি, আমরা ক্লাসে আসি। তো প্রথমে আমি আবার বলতেছি, আমরা প্রথমে দেখবো ক্যাটালগ কিভাবে তৈরি করতে হয়, তারপর আমরা দেখবো ক্যাটালগ কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, দেন আমরা দেখবো যে ক্যাটালগের ব্যবহার কোথায় কোথায়। ক্লিয়ার তো সবাই? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে ক্যাটালগ ক্রিয়েট করার জন্য আমাদের সবার আগে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার আসতে হবে। বিজনেস সেটিংস এখন আমরা যেখানে আসি এক্স্যাক্ট আমাদের এখানে আসতে হবে। তো এখানে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের এই বিজনেস সেটিংস থেকে একটু নিচের দিকে। এখানে আসলে আমরা ডাটা সোর্সেস নামে একটা অপশন দেখতে পাবো, আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। এখানে ডাটা সোর্সেস, এক সেকেন্ড। তো এই ডাটা সোর্সেস আমাদের ক্লিক করতে হবে। প্রত্যেকেই মাইক্রোফোন অফ রাখবো, কারোর জন্য মাইক্রোফোন অন না থাকে। অযথা যদি কারো মাইক্রোফোন অন থাকে আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দেবো। ওকে, তো আমরা ডাটা সোর্সেস যখন এসে ক্লিক করবো তখন আমরা এখানে দেখতে পাবো যে ক্যাটালগ নামে আমাদের হচ্ছে এখানে একটা অপশন আছে। তো আমরা এই ক্যাটালগ অপশনটাতে আমরা ক্লিক করবো। ওকে, সবাই চেষ্টা করবেন লিংক দেওয়ার সাথে সাথে ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আচ্ছা, আমি মনে ট্যাবটাই কেটে দিছি ভুল করে, একটু ওয়েট করবেন। আচ্ছা, কথা ক্লিয়ার যদি শোনা না যায় আমাকে একটু সাথে সাথে জানাবেন, ঠিক আছে?
স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? জি ভাইয়া দেখা যাচ্ছে। একটু ট্যাবটাই কেটে গেছিল, তো আমরা আবার শুরু করি। তো আমরা ফার্স্টে হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের বিজনেস ম্যানেজারটাকে সিলেক্ট করব, যে বিজনেস ম্যানেজার আমরা কাজ করব। ওকে, দেন বিজনেস ম্যানেজার সিলেক্ট করার পর আমাদের হচ্ছে এখান থেকে বিজনেস সেটিংসে যেতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যে ডাটা সোর্সেস এর এখানে আসবো, ডাটা সোর্সেস এখান থেকে হচ্ছে আমরা ক্লিক করব ক্যাটালগস। তো ক্যাটালগে ক্লিক করলে আমরা হচ্ছে ক্যাটালগে চলে আসবো। মাইক্রোফোনগুলো সবাই অফ রাখবেন, আর এরকম সবাই একটু পরপর যদি একজন একজন করে জয়েন করেন তখন তো বাকিদের ক্লাসে ডিস্টার্ব হবে। তো এখানে আসার পর আমরা এখানে দেখতে পাবো অ্যাড লেখা আছে। ওকে, তো আমাদের হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে আমরা এখানে অপশন পেয়ে যাবো ক্রিয়েট আ নিউ ক্যাটালগ, অর্থাৎ এখান থেকে আমাদের একটা নতুন ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমরা এখানে ক্লিক করবো, করার পর দেখা যাচ্ছে এখানে আমরা কি করবো, আমরা ক্যাটালগের নাম দিব। তো ক্যাটালগ আসলে জিনিসটা কি, ধরেন আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে, সাপোজ আপনি ল্যাপটপ বিক্রি করেন, বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আছে আপনার কাছে, এইচপি, ডেল, আসুস, এই ধরনের বিভিন্ন ল্যাপটপ আপনার কাছে আছে। তো আপনি চাচ্ছেন আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপের জন্য আপনি আলাদা আলাদা ক্যাটালগ বানাবেন বা আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করবেন। সাপোজ আসুসের জন্য একটা ক্যাটাগরি থাকবে, সেখানে আসুসের যত ধরনের ল্যাপটপ আছে সেগুলো থাকবে। অথবা ধরেন আপনার ডেলের জন্য একটা ক্যাটালগ থাকবে, সেখানে ডেলের যত ধরনের ল্যাপটপ আছে সেই প্রোডাক্টগুলো থাকবে। তো ওইরকম ভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা ক্যাটালগ বানাতে পারি। সেটা মডেল ওয়াইজ হতে পারে, কালার ওয়াইজ হতে পারে, সাইজ ওয়াইজ হতে পারে, যেরকম ইচ্ছা সেরকম আপনি ক্যাটালগ বানাতে পারেন। বুঝতে পারছেন তো সবাই? জি ওকে, তো আমরা এখন এখানে একটা ক্যাটালগের নাম দিব। সাপোজ ধরেন আমি এইচপি ল্যাপটপ দিই। ওকে, এইচপি ল্যাপটপ নাম দিলাম। আর দেন হচ্ছে আমরা জাস্ট ক্রিয়েট ক্যাটালগে আমরা ক্লিক করব। ক্রিয়েট ক্যাটালগে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন আপনার নামটা, লাইক এখন যেমন আমরা নবীন শিকদার দেখতে পাচ্ছি। ওকে, তো ওইটা আপনি টিক দিয়ে দিবেন। দেন এখান থেকে এই বাটন দুইটা আপনি অন করে দিবেন। ওকে, এই বাটনটা অন, এই বাটনটা অন হবে। তারপরে অ্যাসাইনে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে যেটা আসবে ওটা কেটে দিবেন, ক্রস দিয়ে দিবেন, তারপর হচ্ছে ওকে। তাহলে দেখতে পাবেন আপনার যেই নাম আপনি দিবেন সেই নামে একটা ক্যাটালগ বা ক্যাটাগরি এখানে তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ক্যাটালগ ক্রিয়েট করা হলো। এবার আমরা এই ক্যাটালগে প্রোডাক্ট কিভাবে আপলোড করব সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা হচ্ছে চলে যাব অ্যাড আইটেমস নামের এই অপশনটাতে, যেখানে আপনার উপর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা অপশন আছে অ্যাড আইটেমস। তো এই অ্যাড আইটেমস আমরা হচ্ছে ক্লিক করবো। ফার্স্টে ক্লিক করার পর আমাদেরকে একটা অন্য পেজে নিয়ে যাবে। তো অন্য পেজে যেতে যেতে বলে রাখি, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে তখনই ক্যাটালগ বানাতে বলবে যখন তার ওয়েবসাইট থাকবে। তার যদি ওয়েবসাইট না থাকে সে আপনাকে ক্যাটালগ বানাতে বলবে না। বুঝতে পারছি সবাই? জি ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা ডেমো ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটটাতে চলে যাই। ওকে, এখানে আমরা একটা ডেমো ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আর এখানে ল্যাপটপ ক্লিক করে সার্চ করি। আচ্ছা, আপাতত এখানে হয়তো বা কোনো প্রোডাক্ট নেই আপলোড করা, তো আমি খুঁজে দেখি। আচ্ছা, এখানে থাকতে পারে, হ্যাঁ এখানে আছে। ওকে, তো সাপোজ যে আমরা এখান থেকে জিনিসটা দেখতে পারি যে এটা কিভাবে আসলে কাজ করে। তো ফর এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে এই যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা এইটাকে একটা এক্সাম্পল হিসেবে আমরা তুলনা করতে পারি বা কম্পেয়ার করতে পারি। আমি যদি হোম পেজে আসি তাহলে আমরা আরো দেখতে পাবো। যেখানে আমরা অনেক ধরনের প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারি। তো আমরা এক্সাম্পল হিসেবে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটাই দেখি, সাপোজ মোটরসাইকেল। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের একটা ছবি আছে, প্রোডাক্টের কিছু প্রাইস দেওয়া আছে, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। ওকে, তো আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে, এরকম একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে আমার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে তুমি একটা ক্যাটালগ বানাও। তো আমাদের আসলে ল্যাপটপ থাকলে ভালো হতো, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি একটা ল্যাপটপের ছবি এখানে আপলোড করি।
আপলোড করে দেখাবো, তাহলে কি আপনারা ভালো বুঝতে পারবেন? জি দেখেন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একদম সম্পূর্ণ একটা জিনিস আমরা তাহলে দেখি। তো আমরা এখানে চলে যাই। তো ধরেন এখানে যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমরা আমাদের ওই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমরা আপলোড করি। তো আপলোড কিভাবে করতে এগুলো আপনাদের জানার দরকার নেই, কারণ আপনাদের বাকি প্র্যাকটিসটা করতে হবে। আমি এখানে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের তো প্রোডাক্ট আপলোড করাই থাকবে। তো আপলোড কিভাবে করতে এটা আপনার এখন জানার দরকার নেই, যখন আপনাদের ওয়ার্ডপ্রেসে ক্লাস হবে তখন জেনে নেবেন। ওকে, তো আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে চলে যাই। দেন হচ্ছে আমাদের এখান থেকে অবশ্য আমার যতটুকু মনে পড়ে এখানে একটা আপলোড করা ছিল, যদি থাকে তাহলে আমাদের সময় বেঁচে যাবে। এখানে আমি কি করতেছি আপনাদের এখন দেখার দরকার নেই, আমি যখন থেকে দেখতে বলবো তখন দেখবেন, ঠিক আছে? কারণ এখন এগুলো দেখতে গেলে আপনাদের মাথা কাজ করবে না, ভাই কি করতেছে না করতেছে, কারণ এগুলো আপনাদের মার্কেট প্লেসে যাওয়ার পরের কাজ। ওকে, ওকে, আমরা একটু দেখি এখানে। এখন হয়তো বা ঠিক আছে। এবার আমরা বুঝতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ল্যাপটপ নেই, বেসিক্যালি এখানে একটা জুতোর কিছু মডেল আপলোড করা আছে, তো আমরা এইটা দিয়ে তাহলে দেখি, ঠিক আছে? তাহলে আমাদের বেশি সময় নষ্ট হবে না। তো আমরা একটু ব্যাক চলে আসি, আমরা নতুন একটা ক্যাটালগ বানাই শুজ নামে। ওকে, ল্যাপটপ আমাদের থাকুক, আমরা আরেকদিন ল্যাপটপ দেখে নিতে পারি, কারণ আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে ওইটা যদি থাকে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ ক্লাসটা। তো আমরা আবার অ্যাডে ক্লিক করি, ক্রিয়েট নিউ ক্যাটালগে চলে যাই, আর আমরা এখানে হচ্ছে মাইক্রোফোনগুলো একটু অফ রাখি সবাই, কোশ্চেন করার সুযোগ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথাগুলো না কেটে কেটে আসতেছে। সবার কি সেম প্রবলেম হচ্ছে? না ভাই, আমাদের ঠিক আছে। আচ্ছা, তাহলে আপু আপনার কানেকশনটা একটু চেক করুন তাহলে, ঠিক আছে? ওকে, সবাই মাইক্রোফোন অফ করে দিই। তো সেম প্রসেস, আমরা আবার হচ্ছে বাটনগুলো অন করে দিব, তাহলে আমাদের এখানে যে শুজ নামে একটা ক্যাটালগ ক্রিয়েট হয়ে যাবে। আর এটা আমরা কেটে দিব, দেন ওকে। এবার আমরা আবার হচ্ছে এই শুজের প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা হচ্ছে যে অ্যাড আইটেমস, এখানে আমরা ক্লিক করব। আমি প্রত্যেকটা জিনিস আজকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের বিন্দু পরিমাণে প্রবলেম না হয়। এই জন্য আমি আমাদের এই পেইড ওয়েবসাইট নিয়ে এসেছি, এটা কিন্তু কোনো ফ্রি ওয়েবসাইট, এটা সম্পূর্ণ একটা পেইড ওয়েবসাইট। ওকে, এটা আমাদের লাগবে না, আমি কেটে দিই। তো এখন প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা যে এখানে আসবো, আসার পরে আমাদের এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে লেখা আছে অ্যাড আইটেমস। তো আমরা হচ্ছে অ্যাড আইটেমসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে অ্যাড ওয়ান আইটেম। ওকে, এখানে আমরা ক্লিক করবো, দেন আমরা দেখতে পাবো আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মের আসলে কাজ কি? তো এই ফর্মে হচ্ছে মূলত আমি একটা একটা করে আপলোড করে সবকিছু দেখাচ্ছি। তো সবার আগে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবিটা আমাদের এখানে আপলোড করতে হবে। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে যে এইটা, বা এই জুতোগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আমি ছবিটাকে সেভ করে নিই, সেভ ইমেজ। ওকে, দেন আমরা এখানে সেভ দিয়ে দিই। তাহলে আমার প্রোডাক্টের ইমেজটা যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সেভ হয়ে গেছে। এবার আমরা এখানে চলে আসবো, দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপলোডও করতে পারেন সিলেক্ট করে। ওকে, সেখান থেকে আপনি আপলোড করবেন। আর যদি আপনি একটু আমার মতো বেশি অলস হয়ে থাকেন, তাহলে জাস্ট এটাকে টেনে এখানে ছেড়ে দিলেও হবে। ওকে, এবার কি করতে হবে, এখানে টাইটেল দিতে হবে। তো এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের যেটা নাম সেটাই হচ্ছে মূলত টাইটেল। তো আমরা টাইটেলটা এখান থেকে কপি করবো, মানে আমাদের যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে। তো আমরা ধরে নিচ্ছি যে এটা আপাতত আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট আমাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিচ্ছে, আমরা এখন এটাতে কাজ করবো। ওকে,
তো এখানে আমরা চলে আসলাম, আসার পরে এখানে আসবো, আসার পরে আমরা এখানে হচ্ছে টাইটেলটা দিয়ে দিব। টাইটেল দেওয়ার পরে দেন হচ্ছে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে দিতে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা, যেমন ধরেন এইগুলো হতে পারে কি প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বা প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন, যেগুলো আমরা কি করতে পারি এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা এটা কপি করে এখানে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আপনি চাইলে ডেসক্রিপশনে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর তারপর অপশনটা কি দেখেন, এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে হবে। আর এটা কিন্তু একটা ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ আপনি তাকে বাকি রেখে সামনে যেতে পারবেন। এটা অপশনাল কোনো ফাংশন না যেটা আপনি ইউজ না করলেও চলবে। তার মানে তো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। বুঝতে পেরেছি তো সবাই? জি জি ভাইয়া। তা এখন এখানে কথা হচ্ছে ওয়েবসাইটের লিংক দিতে হবে, বাট কোন লিংকটা দিতে হবে, যেই পেজে আমরা এখন আসি বর্তমানে, যেই পেজ থেকে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি, সেই পেজ থেকে আমাদের হচ্ছে এই যে উপরে যে লিংকটা থাকবে, ওই লিংকটা হচ্ছে আমাদের নিতে হবে। দেন ওই লিংকটা হচ্ছে আমরা নিয়ে এখানে আমরা দিয়ে দিব। ওকে, এবার আসি প্রোডাক্টের প্রাইস নিয়ে। তো প্রাইস হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবো, ঠিক আছে, তো অবশ্যই তো ক্লায়েন্ট কোনো না কোনো দেশের নাগরিক, তাই তো? হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো জায়গায়, ইউএস, ইউরোপ। তো সে যেখানকার থাকবে আমাদের হচ্ছে সেখানকার কারেন্সি সিলেক্ট করতে হবে। আপনি এখানে সব জায়গায় কারেন্সি পেয়ে যাবেন। তো আমাদের দরকার হচ্ছে বাংলাদেশি টাকা, তো আমরা বিডিটি লিখে সার্চ করলে বাংলাদেশি টাকা চলে আসবে। আর এখানে আমাদের কি করতে হবে, প্রাইস দিতে হবে। তো আমরা যদি আমাদের এই প্রোডাক্টের কাছে আসি, যে প্রোডাক্টটা আমাদের যে ডেমো ওয়েবসাইট আছে exporterdit.com, সেখানে যখন আমরা আসি, আসার পর আমরা দেখতে পাই যে এখানে আমাদের একটা যে প্রোডাক্ট ডেমো প্রোডাক্ট যেটা আপলোড করা আছে, সেখানে হচ্ছে এটার দুইটা প্রাইস দেওয়া আছে। সরি, একটা হচ্ছে 4200 আর একটা হচ্ছে 2800। তো এরকম যদি দুইটা প্রাইস থাকে, তাহলে আমরা মূলত কোন প্রাইসটা হচ্ছে নিব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তো তার আগে আমাদের জানতে হবে দুইটা প্রাইস থাকলে কোন প্রাইসটার নাম কি হয়। প্রত্যেকটা জিনিসের তো একটা নাম আছে। তো যেই প্রাইসটা হচ্ছে বড় থাকে বা যেই প্রাইসটাকে কাটা দেওয়া থাকে, সেটাকে মূলত বলা হয় রেগুলার প্রাইস। আর যে প্রাইসটা হচ্ছে ছোট থাকে, সেটাকে মূলত বলা হয় সেল প্রাইস অথবা অফার প্রাইস অথবা ডিসকাউন্ট প্রাইস। ঠিক আছে, এগুলো হচ্ছে বলা হয় যেটা হচ্ছে ছোট প্রাইসটা থাকে। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে, এখানে যেহেতু বড় একটা অ্যামাউন্ট আছে 4200, তো আমরা প্রথমে 4200 টাকাটা এখানে আমরা লিখবো 4200। ওকে, এখন ধরেন সাপোজ আপনার ক্লায়েন্ট যদি বলে যে দুইটা প্রাইসে আমার ওয়েবসাইটে থাকতে হবে, তুমি আমার ওয়েবসাইটে দুইটা প্রাইসে রাখো, তাহলে আমরা আরেকটা প্রাইস কোথায় বসাবো? তো তখন হচ্ছে আমরা যে এখানে ক্লিক করবো, এটাতে একটা টিক দিব, টিক দিলে আমরা আরেকটা প্রাইস বসানোর জায়গা পেয়ে যাবো এখানে। তো আমরা হচ্ছে এখান থেকে 2800 যেটা, এই প্রাইসটা আমরা এখানে দিয়ে দিব 2800। ওকে, দ্যাটস ইট। এবার হচ্ছে সরি, এবার হচ্ছে কন্ডিশন, যে এই প্রোডাক্টের কন্ডিশন কেমন। ওকে, তো আমরা কন্ডিশনের জন্য এখানে সিলেক্ট করবো। দেন আমরা মাইক্রোফোনগুলো একটু অফ রাখি সবাই। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে নিউ সিলেক্ট করবো। যেহেতু আমাদের এটা নতুন প্রোডাক্ট, যদি এটা ইউজ হইতো সেক্ষেত্রে আমরা ইউজ সিলেক্ট করে দিতাম। ওকে, তো আমরা এখান থেকে নিউ সিলেক্ট করে দিলাম। এছাড়া আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করা যায় না। এখানে যদি অ্যাড মোর ইনফরমেশন এখানে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আরো একটা জায়গা চলে আসছে, যেমন ব্র্যান্ড দিতে পারবো। এটা ব্র্যান্ড হচ্ছে এইচপি, তো আমি এইচপি লিখে দিলাম, যদি এটা অপশনাল, না দিলেও প্রবলেম হবে না। আর এখানে একটা কন্টেন্ট আইডি দিতে পারি। তো কন্টেন্ট আইডি কি দিবা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে। তো তাহলে আমি এটা কন্টেন্ট আইডি দিলাম HP101, এটা হচ্ছে এটার কন্টেন্ট আইডি। তো এই সকল ইনফরমেশন দিয়ে আমরা এটা ফিল আপ করার পরে দেন হচ্ছে আমরা আচ্ছা এটা বারবার উঠে যেতেছে কেন। ওকে, কন্টেন্ট আইডি কি ভাইয়া? এটা আমি দেখাচ্ছি একটু পরে। আপাতত আমি প্রত্যেকটা জিনিস দেখাবো, কোনো কিছু আপনার কোশ্চেন অজানা থাকবে না, একটু ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে পেয়ে যাবেন। ওকে, প্রোডাক্টের পরিচয়। তো আমরা হচ্ছে এবার এখান থেকে আমরা নেক্সট ক্লিক করবো, দেন আবার নেক্সট, তারপর ফিনিশ দিলে তাহলে আমাদের এই প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। আর এই সেম প্রসেসে আমরা একটা ক্যাটালগে যতগুলো ইচ্ছে ততগুলো প্রোডাক্টকে আপলোড করতে পারি। আপনি যদি আবার প্রোডাক্ট আপলোড করতে চান, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার আইটেমে ক্লিক করেন, আবার আপনার সামনে সেম ফর্ম চলে আসবে। তো আমরা যেটা আপলোড করলাম, দেখি আমরা সেটা আপলোড হয়েছে কিনা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রোডাক্টটা চলে আসছে। তো কন্টেন্ট আইডি নিয়ে যেটা জিজ্ঞেস করেছিলাম, কন্টেন্ট আইডির আসলে কাজটা কি। যেমন আমি একটু এইচপি ল্যাপটপের কথা বলতেছিলাম। সাপোজ ধরেন আমার কাছে যদি এইচপির 200টা প্রোডাক্ট থাকে, 200টা প্রোডাক্টের শুরুতে এখানে যেমন ওমেন লেখা, ওখানে 200টা প্রোডাক্টের শুরুতে কি লেখা থাকতো, এইচপি লেখা থাকতো, তারপর হয়তো অন্য কিছু থাকতো।
তো আমাকে যদি কেউ একটা প্রোডাক্টের কথা জিজ্ঞেস করতো, সেটা যদি আমি 200-এর মধ্যে থেকে সার্চ করে বের করতে যেতাম, তাহলে আমি এখানে এইচপি লেখার পরে ওই 200টা প্রোডাক্টই আসতো, কারণ সবগুলো হচ্ছে শুরুতে এইচপি আছে। তো এই জন্য আমরা কি করি, আমাকে আলাদা কন্টেন্ট আইডি দিই, যে তুমি প্রোডাক্টের না বলে তুমি হচ্ছে প্রোডাক্টের যে কন্টেন্ট আইডি সেটা আমাকে বলো। তাহলে আমি যদি হচ্ছে এখানে এইচপি সাপোজ এই যে 102 দিই, এখানে কিছুই আসবে না, কারণ 102 নামে কোনো প্রোডাক্ট আমার নেই। কিন্তু আমি যদি 101 দিই, সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা চলে আসবে, সেক্ষেত্রে আমার খুঁজে দেখতে সুবিধা হবে। এইটাই রিজন, আর কোনো রিজন নেই। ক্লিয়ার? একটা প্রশ্ন, জি বলুন। ভাই আমাদের এখানে দুইটা প্রাইস নাও আমরা, একটা বড় আর একটা ছোট। এখন বড়টা তো কাটে যাবে, ওটা কি অটোমেটিক কেটে যাবে নাকি আমাদের কাটা লাগবে? অটোমেটিক কেটে যাবে যখন আমরা এটাকে শপে ট্রান্সফার করব। ঠিক আছে? জি ভাই ধন্যবাদ। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে একটা প্রোডাক্ট আপলোড দিলাম। তো এইভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। এবার হচ্ছে ক্যাটালগের আসলে ব্যবহারটা কোথায়। তো প্রথম ব্যবহারটা হয় হচ্ছে আমরা ফেসবুকে একটা শপ ক্রিয়েট করতে পারি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শপস লেখা আছে। শপের আপনাদের ক্লাস আছে, আলাদা ক্লাস হবে ফেসবুক শপে। তো এখানে দেখতে পাবেন যে ক্যাটালগ ইউজ করে কিভাবে শপ তৈরি করতে হয়। ওকে, আর সেকেন্ড যে ব্যবহারটা সেটা হচ্ছে কি, আপনারা এই ক্যাটালগ ইউজ করে আমরা অ্যাড দিতে পারি। যেমন আমি যদি আপনাদের কাছে এখন এসে কোশ্চেন করি, ধরেন আমার কাছে হচ্ছে এরকম 200টা জুতার ছবি আছে, 200টা, একটা দুইটা না 200টা আছে। তো এই 200টা প্রোডাক্টের আমি যদি একই সাথে বিজ্ঞাপন দিতে চাই, তাহলে আপনারা আমাকে কি ফরম্যাট সাজেস্ট করবেন, যে ভাই আপনি এইভাবেই 200টা প্রোডাক্টের একই পোস্টের সাথে বিজ্ঞাপন দিতে পারবেন? কিভাবে পসিবল বলুন? বুঝি নাই আপনার কথা। আসলে স্লাইড করে করে দেখা যাবে বিজ্ঞাপনটা, এরকম সবগুলো স্লাইড করে করে দেখা যাবে একটা পর একটা। ডিসলাইক করে করে দেখা যাবে। না হলে আমি কি করতে পারি, আমি হয়তো বা একটা পোস্ট করতে পারি, একটা পোস্টের মধ্যে আমি কি করতে পারি, আমি হচ্ছে 200টা প্রোডাক্টের ছবি আপলোড করে দিতে পারি। বাট সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে কোন প্রোডাক্টের নাম কি, কোনটার মডেল কি, কোনটার প্রাইস কত, বা কোনটার কি কি কনফিগারেশন, এসব কিন্তু কিছুই জানা পসিবল না, তাই তো? হ্যাঁ 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 জি। জি, তো ভাইয়া যেটা বলছে, এখন স্লাইড আকারে দিতে পারি। এখন স্লাইড আকারে দিতে গেলে আমরা ক্যারোজেল দিতে পারি। ক্যারোজেল কি আপনাদের লাস্ট ক্লাসে দেখানো ছিল? না জি ভাই, জি ভাই। আচ্ছা, কেউ দেখানো হয়েছে। ওকে, তো ক্যারোজেল অ্যাড যেটা, সেখানে আমরা হচ্ছে 5 থেকে 7টা ছবি ইউজ করতে পারি, এর বেশি আমাদের দ্বারা ইউজ করতে দেয় না। ক্যারোজাল দেখানো হয়েছিল ভাইয়া, যেখানে একের অধিক ভিডিও আপলোড করা যায়, যে ভিডিও দেওয়া যায়, ইমেজও দেওয়া যায়। তো ক্যারোজেলে ওকে ওকে একটু আপনাকে সবাই মাইক্রোফোন বুঝতে পেরেছে। তো ক্যারোজেলে কিন্তু আমরা 5টা 7টার বেশি আমরা ইউজ করতে পারি না। কিন্তু কি হবে যদি আমাদের এরকম 100, 150, 200 প্রোডাক্টের, যেমন আমরা অ্যামাজনে যখন বিজ্ঞাপন দেখি, স্লাইড করলে একটা পর একটা ইমেজ আসতেই থাকে। তারপর আলিবাবার বিজ্ঞাপন দিয়ে তো বাংলাদেশ ছেয়ে গেছে, একটা পর একটা দেখি আমরা বিজ্ঞাপন আসতেই থাকে। তো এটা আসলে কিভাবে আসে? তো এটা আসলে হচ্ছে মূলত স্লাইড আকারে। আর সেটা হচ্ছে তারা কি করে, তারা হচ্ছে আগে একটা ক্যাটালগ বানায়। দেন ওই ক্যাটালগে তারা যে প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন দিতে চায়, সেই সবগুলো প্রোডাক্ট এই সেম প্রসেসে আপলোড করে, যেভাবে আমরা একটু আগে দেখলাম। তারপর হচ্ছে তারা কি করে, তারপর হচ্ছে তারা এই অ্যাডভার্টাইজিংটা করে। তো আমরা একটু দেখেছি কিভাবে ক্যাটালগ ইউজ করে অ্যাডভার্টাইজিং করা যায়। ওকে, তো সবার আগে তো হচ্ছে আমাদের এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের হয়ে আমাদের চলে যেতে হবে অ্যাডস ম্যানেজারে। ওকে, তো অ্যাডস ম্যানেজারে গেলে আমাদের যে ক্যাটালগের যে বিজ্ঞাপনটা আমি দিব, তার জন্য আগে এখানে তো ক্যাটালগ সেট করা লাগবে, তারপর তো বিজ্ঞাপন দিতে পারবো। হ্যাঁ, এই জন্যই তো আমরা আগে ক্যাটালগ একটা ক্রিয়েট করলাম, একটা প্রোডাক্ট আপলোড করলাম, এবার আমরা বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি। বায়ার কি আগেই বলবে আমাকে ওই ক্যাটালগটা সেট করার জন্য, তারপর বিজ্ঞাপন দেওয়ার জন্য? হ্যাঁ, অনেক সময় বাইরে এরকম ক্যাটালগ বানানো থাকতেও পারে, আপনাকে জাস্ট বিজ্ঞাপনটা দিতে হবে। আর না থাকলে আমাদের তো করে নিতে হবে, তাই না? হ্যাঁ, না থাকলে করে নিতে হবে। আপনাদেরকে কাজ, প্রত্যেকটা কাজ শেখানো হচ্ছে একদম জিরো থেকে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কোনো কাজ জিরো থেকে করতে বলে, তাহলে আপনি করতে পারবেন। যদি মনে করেন অন্য একজন অর্ধেক করে রেখে গেছে, তারপর আর করে নাই, বাকিটা এখন আপনার করতে হবে, তাহলে আপনি করতে পারবেন। কেউ যদি প্রবলেম ফেস করে রেখে যায়, যে একটা প্রবলেম বানায় রেখে গেছে, প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ওইভাবে শেখানো হচ্ছে সবকিছু। ঠিক আছে? তো আমরা হচ্ছে এবার এখানে ক্রিয়েটে ক্লিক করবো। করলে আমরা এখানে অ্যাজ ইউজুয়াল 11টা আমরা হচ্ছে অপশনস দেখতে পাই, যেগুলোকে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন বলে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ক্যাটালগ সেলস নামে একটা অপশন থাকে। তো আমরা যদি যে ক্যাটালগ সেলসে ক্লিক করি, তাহলে আপনারা নিচে একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন শুজ, যে ক্যাটালগটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করছি। তো বেসিক্যালি আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা সবগুলো ক্যাটালগই দেখতে পাবো। তো এই ক্যাটালগের আন্ডারে একটা প্রোডাক্ট আছে, যেটার নাম হচ্ছে পাঞ্জাবি। সেখানে দেখতে পাচ্ছি আমরা এক্সপোর্ট করার একটা কোর্স মডিউল আগে, আর টি শার্ট, এটার ভিতরে কিছু নেই। এইচপি ল্যাপটপে আমরা কোনো প্রোডাক্ট আপলোড দিইনি। শুজ নামে যে ক্যাটালগটা ছিল, সেখানে কিন্তু আমরা একটা প্রোডাক্ট আপলোড দিয়েছি। যে প্রোডাক্টটা আপনারা হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন। সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ওকে, তো এইরকম ভাবে আমার যদি ধরেন এই ক্যাটালগে 100 প্রোডাক্ট আপলোড করা থাকে, ওই 100টা প্রোডাক্ট কি হবে, এখানে কিন্তু আমার অ্যাডস ম্যানেজারে চলে আসবে। দেন আমি কাজ কি করবো, দেন হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ দিব। ওকে,
কন্টিনিউ দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমাকে হচ্ছে ক্যাম্পেইন যে সেশনটা সেখানে নিয়ে আসবে। তো তারপর হচ্ছে এখানে আমরা ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। ওকে, সাপোজ এই নামটাই থাকুক, নিউ ক্যাটালগ সেলস অ্যাড ক্যাম্পেইন। ওকে, দেন এখানে তেমন কিছু আমাদের করতে হবে না। আশা করি এগুলো আপনাদের লাস্ট ক্লাসে বোঝানো হয়েছে, বা যদি আমার ভিডিওটা দেখে থাকেন ইউটিউবে যেগুলো দিয়েছিলাম তাহলে হয়তো ভালো ক্লিয়ার হয়েছে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে নেক্সট দিয়ে পরের স্টেজে চলে যাই। জি ভাইয়া, এবি টেস্টের জন্য ক্লাস আছে ভাইয়া। এই একটা জায়গা থেকে কয়েক ধরনের অ্যাড দেওয়া যায়, এবি টেস্ট, রিটার্গেটিং, নরমাল অ্যাডস, ক্যাটালগ অ্যাডস, অনেক ধরনের কাজে একটা জায়গা থেকে করা যায়। ঠিক আছে, তো দেখেন আমরা যখন এইখানে আসলাম, তো এইখান থেকে আমরা দেখতেছি নরমালি আমাদের যে বাজেটের কথা বলা হচ্ছে। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যা যা থাকে ওরকমই কিন্তু সব অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে সব ক্যাম্পেইনের জন্য কি সেম এই পর্যন্ত, এখানে তেমন কোনো পার্থক্য নাই। এরপর ধরেন আমি চলে যাই হচ্ছে আমার ফাইনাল যে অ্যাড কপি আমরা যেটাকে বলি, সেখানে আমরা চলে আসি। তো আপনারা বলেন, আমি কি এখন পর্যন্ত এখানে কোনো প্রোডাক্ট আপলোড করছি বা কোনো ইমেজকে আমি এখানে আপলোড করছি এখন পর্যন্ত? না ভাইয়া, না এখানে কিছু করার নেই। জি, তো আমাদের হচ্ছে ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে এখান থেকে একটা আগে আমাদের এই যে পেজ সিলেক্ট করতে হবে। তো আমরা যেকোনো একটা পেজ সিলেক্ট করি, তো কোনটা করতে হবে, পার্সোনাল ফিল্টার পেজ আছে। সাপোজ ধরেন আমরা এই পেজটা সিলেক্ট করি, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 71, এই পেজটা সিলেক্ট করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো কিছু ভিজিবল হয় নাই। তো আমরা একটু নিচে চলে আসবো, নিচে থেকে আসলে আমরা যেখানে আমাদের ক্যাটালগটা দেখতে পাচ্ছি, শুরু নামে আমাদের যে ক্যাটালগটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে ডাইনামিক ভিডিও। তো আমরা যদি এখান থেকে ইমেজ সিলেক্ট করি, যেহেতু আমরা তো ভিডিও নিয়ে এখন কাজ করতেছি, আমরা ইমেজ নিয়ে হচ্ছে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আমরা ইমেজের ইয়েটাই রাখবো এখানে। ওকে, আর এখান থেকে আমরা একটু নিচে আসবো। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে ফিল আপ করতে হবে নিচ থেকে। তো ফার্স্টে দেখেন এখানে আমাদের কি আছে, একটা কল টু অ্যাকশন বাটন। তো বাটন তো আমরা যে কোনোটাই রাখতে পারি। তো ধরেন আমি এখানে শপ নাও নামের যে বাটনটা আছে সেই বাটনটাই আমি এখানে রাখবো। তারপর হচ্ছে এখানে কি আছে, একটা ডিসপ্লে। তো এখান থেকে আমরা কি করবো, আমরা হচ্ছে এখান থেকে এইটি সিলেক্ট করবো, এটা আমাকে চেঞ্জ করার দরকার নেই। চুজ অ্যাপ, এখান থেকে আমরা একটা অ্যাপ সিলেক্ট করে দিলাম। সাপোজ 69 একটা অ্যাপ আমরা এখানে সিলেক্ট করলাম। তো অ্যাপটা সিলেক্ট করার পর সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যেখানে প্রিভিউতে চলে আসছে। আমি যদি আপনাদের একটু নিচে এসে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের ক্যাটালগে যে প্রোডাক্টটা দিয়েছিলাম সেই প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এবার এখানে যদি আমি 100টা প্রোডাক্ট যদি থাকতো আমার ক্যাটালগে, তাহলে স্লাইড আকারে এখানে 100টা প্রোডাক্টই আসবে। এবার বুঝতে পারছি বিষয়টা, অর্থাৎ আমাদের তখন আলাদাভাবে এখানে ছবি আপলোড করার কোনো দরকার নাই, কোনো কিছু দেওয়ার দরকার নেই। আমরা ক্যাটালগে যা যা ডিটেলস আপলোড করবো সেগুলো সব এখানেই চলে আসবে। আর কেউ যদি এই প্রোডাক্টে ক্লিক করে, তাহলে এই প্রোডাক্টের ভিতরে যা যা ইনফরমেশন আমরা দিয়েছিলাম আপলোড করার সময়, সে এইগুলো সবই দেখতে পাবে। এবার বুঝতে পারছি আমার পার্থক্যটা কোথায়, কোন অ্যাডে? জি ভাইয়া বুঝছি। তো অনেক কঠিন এটা নাকি আরো সহজ? কাজটা ইজি করে দেয় না? জি ভাইয়া। ওকে, তো এবার ক্যাটালগের তৈরি, তারপর হচ্ছে ক্যাটালগ প্রোডাক্ট আপলোড, আর হচ্ছে ক্যাটালগ অ্যাডস কি আমরা করতে পারবো, সেটআপ করতে পারবো? জি ভাইয়া, জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি দেখাই, যেমন দেখেন এইখানে প্রিভিউ এগুলো দেখা যাচ্ছে। আমি জানি স্ক্রিন একটু ছোট দেখা যাচ্ছে, একটু বড় করি আমি। ওকে, তো এইখানে দেখেন এই দুইটা কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে ইনস্টাগ্রামের প্রিভিউ দেখা যাচ্ছে এবং এই যে প্রিভিউ আসতেছে না। ঠিক আছে, তো এইটা দেখেন এই যে কি লেখা আছে, মার্কেট প্লেস লিস্টিং ব্লা 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 লেখা আছে। তো আমরা যদি হচ্ছে যে এখানে ক্লিক করি, এই যে তিনটা ডট আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এক্সপ্যান্ড নামে একটা অপশন আছে। তো এক্সপ্যান্ডে যদি আপনি ক্লিক করেন, এক্সপ্যান্ডে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে এক্স্যাক্ট এটা আসলে কিরকম আসার কথা। তো এখানে আমরা এখানে আসার পরেও দেখতে পাচ্ছি যে আমাদের সাইজটা এখানে আসতেছে না। তাহলে আমরা এখানে একটু ক্লিক করবো, ক্লিক করার পর আমরা একটু ডেস্কটপ দিয়ে দেখবো যে ডেস্কটপ মোডে এটা আসে কিনা। ঠিক আছে, তো ডেস্কটপ মোডে ফুল সাইজ এটা আসে না। দেন আমরা হচ্ছে ডেস্কটপ মার্কেট প্লেস ডিটেইলস পেজ দিয়ে দেখবো আসে কিনা। তারপর যদি না আসে তাহলে এই যে ইয়াটা আছে এটা আপনার হচ্ছে এখানে রাখারই কোনো দরকার নেই। তাহলে আপনি কি করবেন, এটা থেকে রিমুভ করে দিবেন। তো আমরা যে যে জায়গাগুলোতে হচ্ছে আমরা রাখতে পারি বা শো করতে পারি সেই জায়গাগুলোতে কিন্তু এই যে অ্যাড শো হচ্ছে, যেমন স্টোরিতে এরকম শো হবে, মেসেঞ্জার স্টোরিতে। ওকে, দেন হচ্ছে এটা কোথায়, এটা হচ্ছে সার্চ। এগুলো যদি হচ্ছে ফেসবুকে সার্চ করে সেক্ষেত্রে সেই রকম পেয়ে যাবে, বা আমাদের শপে গেলে। তারপর এখানে এটা কোনটা, এটা তোমরা দেখি, এটা তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল নরমালি মানুষের সামনে যেভাবে বিজ্ঞাপনটা যাবে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর এটা হচ্ছে ফেসবুক। ওকে, তো ক্লিয়ার তো সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি, আর অবশ্যই হচ্ছে কি করতে হবে, এই যে ইনফরমেশন গুলো দিতে হবে, এখানে ওয়েবসাইটের লিংক এগুলো তো দেখানো ছিল, কি ইনফরমেশন দিতে হয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখ। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার আমরা এটা কাটি, এবার আমরা হচ্ছে চলে যাই পিক্সেল অথবা কনভার্সন অ্যাডের দিকে। তো আমি একটু প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে
এখানে টোটাল 11টা অপশন আছে। ওকে, টোটাল কয়টা অপশন আছে? 11টা অপশন আছে। তো আগে আমি আপনাদের বলে দিই যে কোন কোনগুলোর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট লাগবে, কোন কোন অপশনগুলোর ক্ষেত্রে ওয়েবসাইট না থাকলেও চলবে। আপনারা ক্লাসে যখন ভিডিও দেখবেন তখন খাতায় নোট করে রেখে পরে বসে বসে মুখস্থ করবেন। ওকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট লাগে না। রিচ, ওয়েবসাইট লাগে না। ওকে, ট্রাফিকে অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে, নাহলে ট্রাফিক কখনোই সিলেক্ট করবো না। এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট লাগবে না। অ্যাপ ইনস্টল, ওয়েবসাইট অবশ্যই লাগবে। ভিডিও ভিউজ, কোনো ওয়েবসাইট লাগবে না, বাট ভিডিও লাগবে। ইমেজ থাকলে হবে না, ভিডিওই লাগবে। তারপর লিড জেনারেশন, অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। মেসেজ, ওয়েবসাইট লাগবে না। কনভার্সন, মাস্ট বি ওয়েবসাইট থাকতে হবে। ক্যাটালগ, অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। স্টোর ট্রাফিক, অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া এইখানে যে 11টা অবজেক্টিভ আছে, এই 11টা অবজেক্টিভের মধ্যে আমার 4টা অবজেক্টিভ আছে। যে 4টা অবজেক্টিভের অ্যাড রান করতে হলে আমাদের পিক্সেল সেটআপ করে রাখতে হবে আমাদের বিজনেস ম্যানেজারে। পিক্সেলকে আমি ডিটেইলসে দেখাবো। পিক্সেল অনেক সুন্দর আর মজার একটা বিষয়, অনেক ইম্পর্টেন্ট। মার্কেট প্লেস এটা নিয়ে অনেক আহাজারি চলতেছে, ঠিক আছে? তো এখানে 4টা টপিক আছে বা 4টা অবজেক্টিভ আছে, যে 4টা করতে গেলে আমাদের অবশ্যই পিক্সেল সেটআপ থাকতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাপ ইনস্টল, অর্থাৎ আপনি যদি অ্যাপ ইনস্টল রিলেটেড কোনো অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে। সেকেন্ড হচ্ছে লিড জেনারেশন, আপনি যদি লিড জেনারেশন অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে। আপনি যদি কনভার্সনস অ্যাড রান করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে। আপনি যদি ক্যাটালগ অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার পিক্সেল সেটআপ থাকতে হবে। বুঝতে পারছেন তো কোন চারটা? জি ভাইয়া জি ভাইয়া। তো এগুলো কি করলে থাকতেই হবে? অবশ্যই থাকতে হবে, কারণ পিক্সেল ছাড়া আপনি কখনো এই ধরনের অ্যাড রান করতে পারবেন না। যেমন ধরেন আমরা যখন একটু ক্যাটালগ দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম অনেকগুলো রেড মার্ক ছিল। আমি একটু ওখানে গিয়ে আবার একটা আপনাদেরকে দেখাই, কারণ আসলে একটা ক্লাস সম্পূর্ণ না দেখলে বোঝা যায় না যে আমরা কি দেখতেছি বা কি করতেছি, ঠিক আছে? তো আমি একটু এই যে অ্যাড সেটের জায়গাটা একটু আসি। এখানে কি লেখা আছে দেখেন ব্র্যাকেটে, বুঝতে পারছেন তো? পিক্সেল থাকতে হবে। পিক্সেল, এই যে লেখা আছে পিক্সেল অর অ্যাড রিকোয়ার্ড। ওকে, ক্লিয়ার এবার? জি জি। জি, ওকে। তো এই গেল হচ্ছে বিষয়। এবার আমরা একটু জানি শুধু পিক্সেল কি, অনেকক্ষণ পিক্সেল নিয়ে আলোচনা করতেছি, অনেকে মেজাজ খারাপ করছে ভাই শুধু পিক্সেল পিক্সেল বলে, বাট পিক্সেল বেসিক্যালি পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিং সিস্টেম শুনে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুবই সিম্পল, খুবই ইজি আর অনেক মজার একটা বিষয়। তো এই ট্র্যাকিং সিস্টেমের কাজ কি? নর্মালি আমি যদি আপনাকে বলি যে ট্র্যাকিং সিস্টেম দিয়ে কি করে, একটা ট্র্যাকিং সিস্টেমের কথা যদি জিজ্ঞেস করি, তাহলে ট্র্যাকিং সিস্টেমের নর্মালি কাজ কি কি থাকে আপনারা বলেন? ট্র্যাকিং সিস্টেমের কাজ কি কি থাকে বা কি কি হতে পারে? কাউরে খুঁজে বের করা বা ওকে, আমার ওয়েবসাইটে কেমন ভিজিটর আসতেছে, তারা কি করতেছে সব আমি জানতে পারবো পিক্সেল সেটআপ থাকলে। ওকে, ভেরি গুড, তোমার ভালো নলেজ আছে মোটামুটি। তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি আমাদের যেখানে একটা ওয়েবসাইট আছে, তো এইটা থেকে আমরা জিনিসটা একটু ভালোভাবে বুঝি। ধরেন এই হলো আমাদের ওয়েবসাইট। ওকে, এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা ধরেন জানতে চাচ্ছি, এটা কিন্তু পেইড ওয়েবসাইটে ব্যবহার করতেছি, তো আপনারা একদম অরিজিনাল মনে করে বুঝতে পারেন, ঠিক আছে? একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন সব কিছু। তো এটা হচ্ছে আমাদের কি একটা ওয়েবসাইট। ওকে, তো এখন ধর আমি জানতে চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটে প্রতিদিন কতজন লোক আসে বা কতজন লোক আমার ওয়েবসাইটে ভিজিট করে। কারণ আমি যখন এটা জানতে পারবো যে প্রতিদিন কতজন আসছে, তাহলে আমি বুঝতে পারবো আমার ওয়েবসাইট উন্নতির দিকে যাচ্ছে নাকি আর নিচের দিকে নামতেছে। ওকে, তারপর ধর আমি জানতে চাচ্ছি যে এইখানে যে সাপোজ যে ছবিটা আছে, যে ছবিটা, এই ছবিটাতে আজকে কয়জন ক্লিক করছে এটা আমি জানতে চাচ্ছি। ওকে, অথবা ধরেন সাপোজ আমার এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারটায় কয়বার ক্লিক করা হয়েছে সেটা ধরেন আমি জানতে চাচ্ছি। তারপর ধরেন আমরা জানতে চাচ্ছি আমাদের এই যে সব পেজে গেলে আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা আছে। আমি মূলত আপলোড করে রাখছি ক্লাসগুলো যেন ভালোভাবে নেওয়া যায় জন্য। তো ধরেন আমি জানতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা আজকে কতজন মানুষ ভিজিট করলো। তারপর ধরেন আমি জানতে চাচ্ছি যে এই অ্যাড টু কার্ট নামক যে বাটনটা আছে, অ্যাড টু কার্ট হচ্ছে কেনার আগের যে প্রসেসটা, অর্থাৎ কোনো কাস্টমার যখন কোনো প্রোডাক্ট পারচেস করে তার আগে সে কি করে অ্যাড টু কার্ট করে। অ্যাড টু কার্ট করলে কি হয়, আমি অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করলে এটা কোথায় যায়, যে জুডিতে এসে জমা হয় এখানে। ওকে, দেন এখান থেকে আমি সরাসরি চেক আউটে চলে যেতে পারি। ওকে, এখান থেকে আমি সরাসরি চেক আউটে চলে যেতে পারি। তারপর ধরেন আমি আমার ইনফরমেশন দিয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমি ক্যাশ অন ডেলিভারি
আগে মাল নিয়ে আসুন, তারপর ডেলিভারি করবো, দেন হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করে দিতে পারি। এই হচ্ছে কি প্রোডাক্ট অর্ডারের একটা প্রসেস। তো ধরেন আমি জানতে চাচ্ছি যে কাজগুলো আমি করলাম লাস্ট 1 মিনিটে, যে প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে শপ পেজে গেলাম, তারপর আমি এখানে আসলাম, ওকে, দেন এখানে আসার পর কি করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো ধরেন আমি জানতে চাচ্ছি যে আজকে কতজন অ্যাড টু কার্টে ক্লিক করছে। আমি দেখলাম যে আজকে 50 জন মানুষ হচ্ছে আমার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, কিন্তু আমার প্রোডাক্ট বিক্রি হয়েছে মাত্র 5টা। তার মানে 45 জন মানুষ এখানে ক্লিক করার পরেও তারা প্লেস অর্ডার নামক ওই বাটনটা তারা ক্লিক করে নেয়, ওকে, অর্থাৎ প্লেস অর্ডার নামক ওই বাটনটা তারা ক্লিক করে নেয়। তো হইতে পারে আমার প্রোডাক্টের দাম বেশি ছিল, হইতে পারে তারা পরে কিনবে ভেবে চিন্তা করে রাখছে বা ভুলে গেছে তাই কিনতেছে না। তখন আমি কি করতে পারি, তখন হচ্ছে আমি ওই লোকগুলোর কাছে ইমেল পাঠাতে পারি, কারণ যখনই কেউ অ্যাড টু কার্ট করবে বা প্রোডাক্ট অর্ডার করবে তখন কি হয়, তাদের যে ইমেল সেই ইমেলগুলো হচ্ছে আমার কাছে চলে আসবে। ওই ইমেলের মাধ্যমে তাদেরকে পাঠাইতে পারি যে তুমি যে জুতা কিনতে চাইছিলা ওই জুতা তো শেষ হয়ে যেতেছে, আর মাত্র 2-3 পিস আছে, তাড়াতাড়ি কিনে ফেলো, প্লাস আমি তার 10% বা 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম। তখন কি করবে, তাড়াতাড়ি হচ্ছে প্রোডাক্টগুলো কিনে ফেলবে। ওকে, এই ধরনের বিভিন্নভাবে এই ইনফরমেশনগুলো ইউজ করা হয়। তো এই যে পরিস্থিতির বিভিন্ন ধরনের ঘটনা, এই ঘটনাগুলো জানার জন্য আমরা হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম বসাই আমাদের ওয়েবসাইটের মধ্যে। সেই ট্র্যাকিং সিস্টেমটা আমরা কার মাধ্যমে বসাই, ফেসবুকের মাধ্যমে বসাই। আর ওই ট্র্যাকিং সিস্টেমটাকে মূলত বলা হয় এখানে পিক্সেল। ক্লিয়ার সবাই? ওকে, আমরা তাহলে একটু পিক্সেলটা সেটআপ করি। তো সেটআপ করার আগে আমাদের জানতে হবে রিকোয়ারমেন্ট কি কি। একটা কথা মনে রাখবেন, মার্কেট প্লেসে আমাদের স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আমি দেখি যার ফলে তারা সবথেকে বেশি যেটা প্রবলেম ফেস করে সেটা হচ্ছে একটা কাজ করতে গেলে সে বুঝতেই পারে না যে কাজটা করার জন্য আমার কি কি লাগবে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, যে আমি যে কাজটা করবো আমার কি কি লাগবে সেটা আমি বুঝতে পারি না। তো এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে আপনার হচ্ছে শুরুতেই আপনার প্রবলেম। আপনাকে এটা জানতে হবে যে কাজটা করতে হলে আমার কি কি জিনিস ক্লায়েন্টের থেকে নিতে হবে, আর আমার নিজের কি কি থাকতে হবে, অন্তত আমার এখানে কয়টা ট্যাব ওপেন থাকতে হবে, কি কিতে লগ ইন থাকতে হবে, এই জিনিসগুলো আমার জানতে হবে। তো আমরা হচ্ছে যদি একটা বিজনেস সেটআপ করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্টের থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তো নিব। ওকে, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে, আর সেটা নিতে হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, ইমপ্লয় অ্যাক্সেস নিলে হবে না। ওকে, অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে একদম শুরু থেকে যদি করতে বলে সেক্ষেত্রে। ইমপ্লয় অ্যাক্সেস দিলে কখনোই হবে না, আমি আবারও বলে দিচ্ছি। কেউ যদি আপনাকে কখনো পিক্সেল সেটআপ করে দিতে বলে অবশ্যই যদি একদম শুরু থেকে করতে হয় যে পিক্সেলের নাম থেকে শুরু করে অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে। আর যদি পিক্সেলটা ক্রিয়েট করা থাকে, যে পিক্সেলটা বানানো আছে শুধু সেটআপ করতে হবে, সেক্ষেত্রে আমরা ইমপ্লয় অ্যাক্সেস দিলেই হবে। বুঝতে পারছি তো সবাই? ওকে, তাহলে অ্যাডমিন অ্যাক্সেস অথবা ইমপ্লয় অ্যাক্সেস যেটা সে আমাদের দিক, তাহলে আমাদের এই অ্যাক্সেসটা আমাদের লাগবে। দেন আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে তার যে ওয়েবসাইট, অবশ্যই বলে দিই ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলে তো সে পিক্সেল সেটআপের কথা বলবেই না, ঠিক আছে? তো ওয়েবসাইট থাকবে তার অবশ্যই আমাদের সেই ওয়েবসাইটেরও অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে লগ ইন করার ইউজার নেম আর পাসওয়ার্ড আমাদের হচ্ছে নিতে হবে ক্লায়েন্টের থেকে। ওকে, তো এই দুটো জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা পিক্সেল সেটআপ করতে পারবো। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন এই ওয়েবসাইটের অ্যাক্সেস কি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে? ওয়েবসাইটের অ্যাক্সেস অ্যাডমিন বাই ওয়েবসাইট অ্যাক্সেস নরমাল দিলে হবে। ভাইয়া বলছিলাম যে লগইন অ্যাক্সেস একটা কথা ছিল, জি বলছিলাম যে ধরেন বায়ার একটা প্রোডাক্ট সেল করাবে, ঠিক আছে? অনেকে দেখছেন যে একটা প্রোডাক্ট দিয়ে বলে কি যে এটা সেল করাবে সে, কারণ সেক্ষেত্রে কি ক্যাটালগ সেলস মানে এটা সিলেক্ট করে কি অ্যাড রান করতে হবে? না, এটা আসলে ভ্যারি করে। ধরেন ক্লায়েন্টের প্রোডাক্ট অনেকগুলো, এখন যে সবগুলো প্রোডাক্টই প্রমোট করতে চাচ্ছে সেক্ষেত্রে আমাকে ক্যাটালগে যেতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু যদি 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা 30 সেকেন্ডের ভিডিও বানিয়ে দিতে পারি, বা আমরা হচ্ছে একটা ক্যারোসেল অ্যাড দিতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের হাতে অপশন থাকে। কিন্তু যদি প্রোডাক্ট অনেক থাকে তখন আর কোনো অপশন থাকে না, ক্যাটালগের কাছে আসতে হবে। হ্যাঁ, এইগুলো কি অ্যাড ক্যাম্পেইন খরচ একরকম? হ্যাঁ, সবই অ্যাড ক্যাম্পেইন, জাস্ট হচ্ছে সিস্টেমগুলো। ধরেন বায়ার যদি ক্যাটালগ সেল মানে এটা যদি সিলেক্ট করতে চায় তাহলে তো আমাকে বলে দেবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে সে আপনাকে বলে দিবে। আর সে যদি বলে নাও যে আপনি তো বুঝতে পারবেন, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে কি বলে ওটা, যে একটা প্রোডাক্ট নিয়ে কোনো অ্যাড দেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমার এখানে একটা সিঙ্গেল ইমেজ বা একটা নর্মাল একটা ভিডিওতে আমি অ্যাড দিতে পারবো। বাট আমি যখন আপনাকে বলবো আমার 50টা প্রোডাক্ট আছে, 50টা প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড দেন, তখন আপনাকে অবশ্যই ক্যাটালগে আসতে হবে। প্রোডাক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, সবগুলো যদি শো না হয়, সবগুলো যদি ল্যাপটপ না হয়, তাহলে তো ক্যাটালগ কি করবো আমি? এটা কোনো সমস্যা নেই। আপনার যদি এমন হয় তখন তো একটা করে দেওয়া লাগবে না? হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে ভাই ধরেন আমি চাচ্ছি যে আমার একটা থাকবে ল্যাপটপ, একটা থাকবে টিভি, একটা ফ্রিজ, একটা মোবাইল, একটা টি শার্ট, একটা প্যান্ট, একটা জুতা, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো নামে একটা ক্যাটালগ বানান আর ওই ক্যাটালগে আপনি সব প্রোডাক্ট আপলোড করেন, ঠিক আছে? আচ্ছা,
ফেসবুকের যে বিজনেস ম্যানেজার সে দেখবে যে আপনি প্রোডাক্টের ইনফরমেশন ঠিকভাবে দিচ্ছেন কিনা। বিজনেস ম্যানেজার চিনে না কোনটা জুতা আর কোনটা টি শার্ট। তখন আমি সবগুলো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট এক ক্যাটালগে করলাম, তখন আমি যখন অডিয়েন্স চয়েস করবো তখন এক একটা প্রোডাক্টের অডিয়েন্স এক একটা প্রোডাক্টের ইন্টারেস্টের তার তো এক এক রকম, তাহলে তখন কিভাবে কি করবো? ওই সেই হিসাব করে দেওয়া হয় যে ধরেন কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর অডিয়েন্স সেম হইতে পারে, ওই টাইপের প্রোডাক্টগুলো নিয়ে তখন একটা ক্যাটালগ বানানো হয়, সেক্ষেত্রে দুইটা ক্যাটালগ মানে দুইটা অ্যাড রান করা হয়। ওকে, তো পিক্সেলের কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, তাহলে আবার আমরা সেটআপের দিকে যাই নাকি? জি জি ভাইয়া। ওকে, তো সেটআপের দিকে আসার জন্য তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে আমাদের বিজনেস সেটিংসে চলে যাব। ওকে, খুবই সিম্পল কাজ, একবার দেখলে মনে থাকবে না স্বাভাবিক, বাট যখন বারবার ভিডিও দেখবেন প্র্যাকটিস করবেন তখন হয়ে যাবে। তো এইটা প্র্যাকটিস করতে হলে আপনাদের যেহেতু একটা ওয়েবসাইট লাগবে, তো এই জন্য হচ্ছে আপনাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে। আমি জানি না ভিডিও দেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত, এটা ফ্রি ওয়েবসাইট বানানোর একটা ভিডিও। তো ওই ভিডিওটা দেখে দিন আপনার হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবেন, ঠিক আছে? দেন আপনারা প্র্যাকটিসটা করবেন। ওকে, ওই ওয়েবসাইট এত সুন্দর হইতে হবে না যে এরকম প্রোডাক্ট থাকতে হবে, এত কিছু থাকতে হবে, কিছুই লাগবে না, জাস্ট একটা কঙ্কাল থাকলেই হবে, ঠিক আছে? জামা কাপড় পরাইতে হবে না, মাংস রক্ত লাগবে না, জাস্ট কঙ্কাল থাকলেই হবে, তাহলে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। তো আমরা ডাটা সোর্সেসে চলে আসি, ধর আমরা এখানে দেখতে পাচ্ছি পিক্সেলস। তো আমরা প্রথম কাজে যে আমরা শুরু করছি, ঠিক আছে? আমরা পিক্সেলে ক্লিক করবো, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি কয়েকটা পিক্সেল এখানে ক্রিয়েট করা আছে। তো আমরা এখন নতুন একটা পিক্সেল ক্রিয়েট করবো। নতুন পিক্সেল ক্রিয়েট করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে অ্যাডে ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের পিক্সেলের নাম দিব। তো পিক্সেলের নাম কোনো সমস্যা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে ব্যাচ 70। ওকে, আমরা এই নামে একটা পিক্সেল খুলবো। আর এখানে আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো অবশ্যই আমরা কোন ওয়েবসাইটের লিঙ্কটা দিব, যেই ওয়েবসাইটের সাথে আমি এই ট্র্যাকিং সিস্টেমটা তৈরি করতে চাই। এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যখন পিক্সেল সেটআপ করবেন তখন একটা ট্যাবে হচ্ছে আপনার বিজনেস সেটিং, মানে এখন আমরা যেখানে আছি সেটা থাকতে হবে, আর একটা ট্যাবে হচ্ছে আপনার ওয়েবসাইটের এই জায়গাটা, মানে ড্যাশবোর্ডে লগইন থাকতে হবে। ওয়েবসাইটে কিন্তু দুইটা জায়গা থাকে, একটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, একটাকে বলা হয় ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড হচ্ছে এইটা যেটা আমরা সামনে দেখি, মানে আউটপুট আমরা যেখানে দেখি সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের, আর এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড। অর্থাৎ আমরা এখানে যত কাজ করি সেটার প্রতিফলন আমরা এখানে দেখতে পাই। বুঝতে পারছেন তো সবাই? জি ভাই। আচ্ছা, আজানের আওয়াজটা কি বেশি জোরে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আমরা একটু থামতে পারি। তাহলে আমরা একটু বিরতি নিই। ওকে, শেষ। তো আমরা কি জানলাম যে আমাদের হচ্ছে এখানে লগইন থাকতে হবে, আর হচ্ছে কি ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকতে হবে। তো আমরা একটু হোম পেজে চলে আসি আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। তো আমাদের কি করতে হবে, যে এই জায়গাতে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তারা দিতে বলছে। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। তো এই লিঙ্কটা আমরা হচ্ছে কপি করব, কপি করে আমরা অ্যাজ ইউজুয়াল এখানে আমরা বসায় দিই। ওকে, এই যে লিঙ্কটা বসায় দিলাম। দেন হচ্ছে কি কন্টিনিউতে ক্লিক করতে হবে, আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেন আমরা দেখতে পাবো আমাদের সামনে এরকম দুটো অপশন আসবে। তো নিচে যে অপশনটা থাকবে সেট আপ দ্য পিক্সেল নাও, ওইখানে হচ্ছে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর আমরা হচ্ছে এরকম দেখতে পাবো দুটো অপশন। তো আমরা এই যে সেট আপ উইথ ওয়ার্ডপ্রেস, ওকে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে? তো আসলে ইনস্ট্রাকশনগুলো এমন ভাবে দিয়েছে মনে করছে যে সবাই পিক্সেল সেটআপ করতে পারে। তো আপনারা এইভাবে ইনস্ট্রাকশন দেখলে আসলে বুঝবেন না যেখানে কি বলতেছে। তো ইনস্ট্রাকশনগুলো আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তারা আমাদের প্রথম তিনটে ইনস্ট্রাকশন কি দিয়েছে।
তারা আমাদেরকে বলছে কিছু একটা জিনিস যেটার নাম হচ্ছে প্লাগইন। প্লাগইন কি এখন জানার দরকার নেই, যে প্লাগইন নামে কিছু একটা আছে, সেই একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে যে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। আর যেই প্লাগইনটা আমরা ইনস্টল করব সেটার নাম হচ্ছে কি ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস নামে কি আছে, একটা প্লাগইন আছে। সেই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটের এখানে। তো আমরা প্লাগইন নামক ওই অপশনটা আমরা কোথায় পাবো? আপনারা এই যে পাশে আপনাদের অবশ্যই এতগুলো অপশন থাকবে না, এটা তো রেডি ওয়েবসাইটে এতগুলো অপশন। তো আপনারা এখানে একটু খুঁজবেন কষ্ট করে, আমি একটু স্ক্রিনটা বড় করি, আপনারা একটু কষ্ট করে খুঁজবেন। এখানে লেখা আছে প্লাগইন, ওকে। একটু যদি কষ্ট করে খুঁজুন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে নিচের দিক থেকে প্রয়োজনীয় খোঁজা শুরু করেন, এই যে প্লাগইন, সবাই দেখতে পাচ্ছি প্লাগইনস লেখা আছে। জি ভাইয়া। হ্যাঁ, এই প্লাগইনস এর উপরে যখন আপনি মাউস রাখবেন তখন আপনি দেখতে পাবেন আরো 3টা অপশন পাশে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার সামনে নতুন একটা জায়গা চলে আসবে, যে আমরা এখানে চলে আসবো। দেন আমরা হচ্ছে যে এইখানে একটা সার্চের একটা অপশন আছে, এখানে আমরা সার্চ করব ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, এটা আমাদের যেটা নাম দিয়েছিল প্লাগইনের, এটা লিখে আমরা হচ্ছে এখানে সার্চ করবো। এন্টার প্রেস করলে সার্চ হবে। ওকে, তো সার্চ করার পর আমরা দেখতে পাবো আমাদের এই যে এখানে আমরা একটা প্লাগইন দেখতে পাচ্ছি ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস, আর এখানে লেখা আছে ইনস্টল। তো আমরা হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব। দেন এটা 15 থেকে 20 সেকেন্ড টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য। তারপর এটা ইনস্টল হয়ে গেলে আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করে দিব। এতটুকু কি বুঝতে পারছো সবাই? জি জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল হতে থাকুক, আমরা একটু এখানে আসি। ভাইয়া ব্ল্যাঙ্ক ওয়েবসাইটেও কি প্লাগইনটা পাবো? ব্ল্যাঙ্ক তো না, হচ্ছে বললাম না কঙ্কাল থাকবে, শুধু কঙ্কাল থাকলে হবে, পেয়ে যাবেন থাকবে। ভাইয়া আমরা কি প্র্যাকটিস করার সময় কি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবো? না ভাই, এটা ইউজ করতে পারবে না, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট। আমি কিন্তু ক্লাস নিয়ে থাকি এটা দিয়ে, তো আপনাদের হাতে দিলে দেখা যাবে যে কালকের এটা ওয়েবসাইট থাকবে না। ভাইয়া তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? আপনাদের একটা আলাদা ভিডিও দেওয়া হবে, ওই ভিডিওটা দেখলে আপনারা একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আর আমি এখন যে জায়গাটা আছি এই জায়গায় কিভাবে আসতে হয় সেই জায়গাটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো আমাদের মনে এটা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে ঠিক হয়ে যাবে। ভাইয়া তাহলে ক্লাসের ভিডিও আর এই ওই ওয়েবসাইটের ভিডিও একসাথে দিয়ে দিন। জি জি জি। এছাড়াও আমরা এই ভিডিও চাইলে হচ্ছে আমরা এটা আমরা আলাদাভাবেও অ্যাড করতে পারি। এই যে দেখেন এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে যেটা আমাদের করতে হবে। তো আমাদের একবার ইনস্টল ফেল হয়ে গেছে, আমরা আবার ট্রাই করতেছি। আগে প্লাগইনটা দুই জায়গায় পাওয়া যেত, ফেসবুকের ওয়েবসাইটে গেলেও পাওয়া যেত আর এখানেও পাওয়া যেত। তো কেউ ফেসবুকের ওয়েবসাইট থেকে নিত না, সবাই এই জায়গা থেকে ইনস্টল করতেছিল। তার কারণে এখন এখান থেকে ইনস্ট্রাকশনই সরাই ফেলছে। আগে ইনস্ট্রাকশন এখানে ছবি তো অন্যরকম দেওয়া ছিল, আর এখন এখানে অন্যরকম হয়ে গেছে। ইনস্টল হইতে বেশি টাইম নিতেছে। আন্ডার কনস্ট্রাকশন আছে নাকি? সেটা আমাকে কাজ করি, এটা ডাউনলোডই করতে হবে। এটা সাইট আন্ডার কনস্ট্রাকশন আছে। ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন নিচে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি সার্চ করার পর খুঁজে না পান, যেখানে আমরা সার্চ করলাম একটু, ওকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা অপশন আসবে। তো আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে এই লিঙ্কটাই দিয়ে দিই, ঠিক আছে? প্রথমে লিঙ্কটা দিয়ে দিই, তাহলে আপনারা এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন, যে ফাইলটা আমাদের দরকার, ঠিক আছে? তো আমি হচ্ছে যে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখান থেকে, যাতে কোনো প্রবলেম না হয়। ওয়েট করতে হবে, এটা ডাউনলোড হচ্ছে এখনো।
মাত্র 3 MB একটা ফাইল ডাউনলোড হতে যদি এত টাইম লাগে তাহলে তো সারা ক্লাসই ডাউনলোড হয়ে যাবে। এখনো ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোডের প্রসেসের সময় বুঝতে পারছেন তো? আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটা জাস্ট হচ্ছে আপনি নিয়ে এন্টার প্রেস করলেই হবে, ঠিক আছে? অটোমেটিক তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ভাইয়া ওই লিঙ্কটা ডাউনলোড করার পরে কি আমাদের প্লাগইনের কাজটা করতে হবে? হ্যাঁ, আগে হচ্ছে এই লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে রাখবেন এই ফাইলটা, ঠিক আছে? তারপর সেইটা আমরা প্লাগইনের কাজ করব। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করার পর কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ফাইল নট ফাউন্ড আচ্ছা, ফাইল নট ফাউন্ড এর নিচে ডাউনলোড হবে, যে আমার এখানে ফাইল নট ফাউন্ড হয়েছে, বাট নিচে দেখবেন ডাউনলোড হয়ে গেছে। এত টাইম লাগতেছে আমার, এখন 8 সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে, ফাইনালি হয়েছে। তো দেখেন, যখন হচ্ছে এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন তারপর আপনাদের কাজ কি, তারপর হচ্ছে আপনার প্লাগইনে আসবেন। প্লাগইন আসার পরে যে অ্যাড নিউতে ক্লিক করবেন। এর আগের বার যেখানে ক্লিক করছেন সেখানে ক্লিক করবেন, বাট এবার আর এখানে সার্চ করার দরকার নেই। এবার দেখেন যে উপরে লেখা আছে আপলোড প্লাগইন। ওকে, এই আপলোড প্লাগইনে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে লেখা দেখতে পাবেন চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করবেন। দেন হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাগইনটা, এই প্লাগইন এখানে ওপেন করবেন। ওকে, ওপেন করলে যেখানে লেখা আছে ইনস্টল, দেন এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবেন। এবার ইনস্টল প্রসেসটা বুঝতে পারছি তো? আগের বার আমরা সার্চ করে করছিলাম, আর এবার আমরা কি করছি, এবার হচ্ছে আমরা ডিরেক্ট করছি, যেটা ইনস্টল হচ্ছে। ওকে, যে ইনস্টলিং হচ্ছে, আর কয়েক সেকেন্ড টাইম লাগবে, দেন এটা আমরা অ্যাক্টিভেট করে দিই। ওকে, আচ্ছা, বলতেছি প্লাগইন অলরেডি ইনস্টল করা আছে, মানে অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা হচ্ছে এবার কি করবো, এই প্লাগইনটা অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করার জন্য আমরা হচ্ছে এবার এই যে ইনস্টল প্লাগইন এখানে আমরা ক্লিক করবো, যে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করবো, ঠিক আছে? তাহলে আপনার যতগুলো প্লাগইন আপনি সোফার ইনস্টল করছেন সবগুলো প্লাগইন আপনি দেখতে পাবেন। এই যে দেখেন আমাদের এখানে যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইন আমরা এখানে দেখতে পাবো। তো এই যে দেখেন ফেসবুক ফর ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আছে, তো আমাদের কি করতে হবে, যেখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? জি ভাই। ওকে, ঠিক আছে। আর যদি আপনারা হচ্ছে এখানে সার্চ করার পর পেয়ে যান, লাইক আমি যেখান থেকে সার্চ করে দেখাইছিলাম, তাহলে ওইখানে আপনারা অ্যাক্টিভেট অপশনও পেয়ে যাবেন। এখানে কষ্ট করে আসাও লাগবে। তো আমরা তাহলে প্রথমে ইনস্ট্রাকশন মানলাম যে আমরা কিছু একটা ইনস্টল করছি, ইনস্টল করে আমরা এটা অ্যাক্টিভেটও করে দিছি। তো এরপর স্বাভাবিকভাবে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে পরের স্টেপে যেতে হবে। আমরা হচ্ছে যে নেক্সট ক্লিক করে পরের স্টেজে চলে যাবো। সেকেন্ড ইনস্ট্রাকশন দেখে আমাদের কি দেওয়া হচ্ছে। সেকেন্ড ইনস্ট্রাকশন আমাদের বলা হচ্ছে যে সেটিংসে যেতে হবে, দেন ওখান থেকে হচ্ছে ফেসবুকে যেতে হবে, তারপর গেট স্টার্টেড লেখা বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর সেখানে আমাদেরকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। তো আমরা চলে আসবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আর আমরা চলে যাবো আমাদের এই ওয়েবসাইটের একদম নিচের দিকে। সেখানে গেলে আমরা সেটিংস নামক অপশনটা পেয়ে যাব। আর যখন আমরা সেটিং নামক অপশনটার উপরে মাউস রাখবো তখন আমরা পাশে আরো একটা অপশন দেখতে পাবো। ওকে, যেখানে আরো একটা অপশন চলে আসবে, আর একদম নিচে আপনারা দেখতে পাবেন লেখা আছে ফেসবুক। ওকে, তো আমরা হচ্ছে ফেসবুকে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। তো এই যে আমরা পেয়ে গেছি গেট স্টার্টেড লেখা জায়গাটা। ওকে, তো আমরা এখানে এবার গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করবো। তো ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে বলবে আপনাকে। তো যদি আপনার ফেসবুক আইডিটা অলরেডি তখন ওই ব্রাউজারে লগ ইন থাকে তাহলে জাস্ট কন্টিনিউ করলেই হবে, লগ ইন করার দরকার হবে না। দেন কি করবেন, দেন হচ্ছে আবার কন্টিনিউ দিবেন। ওকে, আবার কন্টিনিউ দিতে হবে। দেওয়ার পর এবার হচ্ছে আপনার তো বিজনেস ম্যানেজার একটা, অ্যাড অ্যাকাউন্টে একটা, সো এই দুটো আপনার সেম থাকবে। বাট আমার এখানে একটু ক্লিক করতে হবে, যে ফেসবুক পিক্সেল যে লেখাটা এখানেও আপনাদের ক্লিক করতে হবে না যখন আপনারা প্রথমবার প্র্যাকটিস করবেন। আমার ক্লিক করতে হচ্ছে কেন, সেটা আমি ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমার এখানে একাধিক পিক্সেল আছে, আমার সিলেক্ট করতে হবে যে কোন পিক্সেলটা নিয়ে আমি এখন কাজ করতেছি। বুঝতে পারছেন তো বিষয়টা? জি ভাইয়া। যে আমার হচ্ছে কি ব্যাচে যে 70 এই পিক্সেলটা আমি এখন নিয়ে কাজ করবো, আমার এটা সিলেক্ট করে নিতে হবে। কিন্তু আপনার তো পিক্সেল থাকবেই একটা, সো আপনারা সিলেক্ট করার কোনো ঝামেলা নেই। আপনার এখানে অটো সিলেক্ট হয়ে যাবে, আপনি যে নামটা দিবেন সেটা এখানে অটো সিলেক্ট থাকবে। বাট আমার কি করতেছে, আমার একটু গ্রুপে সিলেক্ট করতে হয়েছে। এবার তো ক্লিয়ার? জি ভাই ফেসবুক অ্যাকাউন্টটা যে লগ ইন করতে হচ্ছে, এই ফেসবুক অ্যাকাউন্টটা কার থাকতে হবে, বাইরে? না না না, আপনার থাকলেই হবে, যে কোনো একটা থাকলেই হবে, জাস্ট কানেক্ট করে দিতে পারলেই শেষ। ওকে, এটা বাইরে বা আপনার কাছে। আচ্ছা ভাইয়া, ওই যে
প্লাগইনটাকে আমরা প্রত্যেকবার ইনস্টল করবো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য, না জাস্ট একবার করলেই হবে? এক এক ওয়েবসাইটের জন্য এক একবার। ওই সব সেম সিস্টেমে প্রত্যেকবার ওকে ওকে ঠিক আছে। তো এবার হচ্ছে কন্টিনিউ, দেন নেক্সট, তারপর কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, চুপচাপ বসে থাকবেন। কারণ এখানে এই যে যে জিনিসগুলো মানে আবছা আবছা আছে, এটা যতক্ষণ পর্যন্ত পুরো লেখাটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? এটা ডান ক্লিক করে দিতে পারেন, বাট আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা না আসে। যদি এটা না আসে তাহলে এটা আবার আমাদের রিফ্রেশ করতে হবে, কারণ এইটা না আসা পর্যন্ত আপনার সেটা প্রথমেই কমপ্লিট হবে না। ওকে, যতক্ষণ পর্যন্ত এখান থেকে না আসবে কিছুক্ষণ ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর যদি না আসে তাহলে এই সেটআপটা সেম সেটআপ আবার করতে হবে আপনাকে, মনে থাকবে তো? জি ভাইয়া। একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পর যদি না হয় তাহলে আমরা সেটআপটা আবার করবো। তার বসে থাকার কোনো দরকার নেই, 1 মিনিট লাগে জাস্ট সেটআপটা আবার নতুন করে করতে। কন্টিনিউ, দেন হচ্ছে আবার কন্টিনিউ, তারপর এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে নিব, এইটা আবার কন্টিনিউ, তারপর নেক্সট। ওকে, ওকে, একটু ওয়েট করবেন। আমি একটা কাজ করবো, একটু ব্রাউজারটা চেঞ্জ করে দেখি, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে তো? জি ভাই, এখন যাচ্ছে। ওকে ওকে, আমি একটু আমার ব্রাউজারটা চেঞ্জ করে দেখি, একটু ওয়েট করবেন সবাই। ওকে, আমরা হচ্ছে এই ব্রাউজার থেকে লগ ইন করে দেন আমরা এখান থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমরা এই ব্রাউজার থেকে একটু দেখি, আর এটা এখন পর্যন্ত এরকম চলতেছে। যদি এরকম বেশি নেট হয়ে যায় সেক্ষেত্রে একটু ব্রাউজারটা চেঞ্জ করে নিন, বুঝতে পারছি তো সবাই? আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি লেট করবো না, ব্রাউজারই চেঞ্জ করি, কারণ এটা আমি জানি যদি একবার এরকম যদি হওয়া শুরু হয় তাহলে এটা আরো 20 মিনিট পর্যন্ত হইতে থাকবে এরকম, তো বসে থেকে লাভ নেই। তো আমরা সেম বেশি কষ্ট করতে হবে না, আমরা জাস্ট হচ্ছে ওইখান থেকে আমরা স্টার্ট করবো। ওকে, এতক্ষণ পর্যন্ত যা যা দেখা হয়েছে সেটা তো বুঝতে পারছেন সবাই মোটামুটি, নাকি?
জি ভাইয়া ইনশাআল্লাহ। ওকে ওকে ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে সেটিংসে চলে যাই, বিজনেস সেটিংস। এটা তাহলে আমরা হচ্ছে কেটে দিই, এটা যেহেতু আর লাগবে না। আর আরেকটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যদি কখনো দেখেন একবার করার পর এরকম প্রবলেম হয়েছে, তাহলে কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্লাগইনটা আছে সেই প্লাগইনের কাছে আবার একটু চলে যাবেন, গিয়ে ওই প্লাগইনটা ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে কাজ করবেন, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো ফার্স্টে হচ্ছে এটাকে ডিঅ্যাক্টিভেট করবেন। ওকে, ডিঅ্যাক্টিভেট করে দেন হচ্ছে এখানে দেখতে পাবেন ডিলিট অপশন থাকবে, ডিলিটে ক্লিক করে দেন হচ্ছে এটাকে আবার পুনরায় সেম ভাবে করে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ওকে, তো আমরা হচ্ছে এখানে অ্যাড নিউতে যাই, অ্যাড নিউ থেকে আমরা আপলোড প্লাগইনে দেন হচ্ছে চুজ প্লাগইন, অ্যাজ ইউজুয়াল আগের পর আমরা যেভাবে করছি ঠিক সেম ভাবেই এবার আমরা ওপেন দিব, দেন ইনস্টল। ওকে, আমাদের প্লাগইন এখানে ইনস্টল হোক, আর আমরা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইটটা আমরা এখানে লগ ইন করে ফেলি, যেহেতু আমাদের সেম ব্রাউজারে দুইটা জিনিসে লগ ইন থাকতে হবে। দ্যাটস অল। আমাদের বিজনেস ম্যানেজার থাকবে এক পাশে, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থাকবে এক পাশে। ওকে, এদিকে আমাদের প্লাগইন ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো আমরা দেখবো এটা আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবার এই যে এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দিতে পারবো। ওকে, যেটা বলছিলাম যে ওইখানে যেতে হয় না, মাঝে মাঝে এখানে আপনি দেখতে পাবেন অ্যাক্টিভেট লেখা আসবে, তো এখান থেকে আপনি অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি তো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আবার সেম প্রসেস একটু আবার করি। আমরা হচ্ছে আবার ডাটা সোর্সেসে যাই, দেন আমরা হচ্ছে আবার পিক্সেলে চলে যাই, দেন আমরা নতুন আরেকটা পিক্সেল একদম আমরা শুরু থেকে ভালোভাবে দেখি। এটার আমরা হচ্ছে নাম দিব হচ্ছে ব্যাচ 70 টেস্ট পিক্সেল। ওকে, আর এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব। তো .com পর্যন্ত নিলেই হবে, .com এর পরে আর লাগে না। দেন হচ্ছে কন্টিনিউ, তারপর সেট আপ দ্য পিক্সেল নাও, দেন এখানে তো আমরা অ্যাক্টিভ তো আগেই করে ফেলছি। সো আমাদের প্রথম যে পার্ট সেটার কাজ আমাদের শেষ, দেন আমরা নেক্সট ক্লিক করবো। আর সেকেন্ড কাজটুকু আমাদের করতে হবে সেম ভাবে। তো আমরা চলে যাবো হচ্ছে ফার্স্টে সেটিংসে। তো এক সেকেন্ড আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ না দিলে আসবে না। ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে সেটিংসে, সেটিংস থেকে আমরা যাবো হচ্ছে ফেসবুকে, দেন এখানে আমরা গেট স্টার্টেড লেখাটা পেয়ে যাবো আগের মতো। সবকিছুই সেম, আপনি যে ব্রাউজারে যেখান থেকে কাজ করেন না কেন সব জায়গায় সবকিছু সেম পাবেন। এখানে আমাদের সেম আমাদের যে আইডি থাকবে সেটার সাথে কন্টিনিউ করতে বলবো, দেন আবার কন্টিনিউ। দেন এখান থেকে আমরা আবার আমাদের এখন যে পিক্সেলটা আমরা ক্রিয়েট করছি 70-র সাথে আমরা যে টেস্ট লাগাই দিয়েছিলাম, টেস্ট এই পিক্সেলটা, দেন হচ্ছে কন্টিনিউ, তারপর নেক্সট। ওকে, একদম সম্পূর্ণ প্রসেস, সবকিছুই সেম, কোনো পার্থক্য থাকবে না। আপনারা যখন প্র্যাকটিস করবেন এইভাবেই করবেন, বুঝতে পারছেন তো? ওকে, তো আমরা ডান দিই এখানে। আই থিঙ্ক এবার হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, হয়ে গেছে। এই যে দেখেন, এইটার জন্য আমরা তখন ওয়েট করতেছিলাম, এইটা জাস্ট আসতেছিল না দেখে আমরা ওখান থেকে ওটা কেটে দিচ্ছি। তো এইটা যখন আসবে, আসার পর এখানে একটা টিক দিবেন, টিক দেওয়ার পর কিন্তু কনফার্ম দিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে কনফার্ম দিবেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। এবার ক্লিয়ার হয়েছে তো আমরা কি কারণে এই যে এত কিছু করলাম? ওকে, ঠিক আছে। তো এরকম যদি কখনো প্রবলেম ফেস করে তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ফায়ারফক্সে গিয়ে করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা। তো এই গেল হচ্ছে এই সেটআপ। এখন কিন্তু কাজ শেষ হয় না, ঠিক আছে?
তো আমরা আবার সেটিংস আসবো। তো আমরা এই যে ইনস্ট্রাকশন এটা আমরা কমপ্লিট করছি, তাহলে আমরা আবার যথারীতি নেক্সট চলে যাব। তো এবার আমাদেরকে এখানে বলতেছে তোমার যে ওয়েবসাইটটা আছে সেই তোমার ওয়েবসাইটের লিঙ্কে তুমি এখানে বসো। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে যে এটা exportodit.com, এটা আমরা হচ্ছে এখানে বসাবো। ওকে, এবার বসানোর পর কি করতে হবে, আমাদের হচ্ছে মাইক্রোফোন অফ রাখতে হবে, সেন্ড টেস্ট ট্রাফিক এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে কি করবে, আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আর আমরা এখানে আবার ব্যাক আসবো, ব্যাক আসার পর আমরা দেখবো যে আমাদের এই যে লাল বাতিটা লাল হয়ে আছে এটা গ্রিন হয় কিনা, আর এখানে অ্যাক্টিভ লেখা আসে কিনা। তো আমরা এই যে সেন্ড টেস্ট ট্রাফিক দিলাম, দেখেন আমাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। আর আমরা এখানে আবার ব্যাক আসবো। তো যদি সব সেটা ঠিক হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে এটা গ্রিন হয়ে যাবে আর অ্যাক্টিভ লেখা চলে আসবে। আর যদি সেটা ভুল হয় তাহলে এখানে লেখা আসবে না। ওকে, অ্যাক্টিভ দেখতে পাচ্ছি সবাই? ভাইয়া জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এই পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক দেওয়ার পর যখন টেস্ট করতে যায় তখন এটা অ্যাক্টিভ হয় না ভাইয়া, অ্যাক্টিভ হয় না। ওইটা তো আবার কোন থেকে লাল থেকে আমি মনে হয় প্রথম ক্লাসেই বলছিলাম যে আপনারা কখনো ক্লাস চলাকালীন সময় প্র্যাকটিস করবেন না। না না এখন না ভাইয়া, তাহলে ভাই আগে প্র্যাকটিস করছিলাম ওই ভাইয়ের কাছে। এই ওয়েবসাইটের লিংক আপনি তো ওই ইউটিউবে আপনার একটা ভিডিও ছিল ওইটা দেখে দেখে করতেছিলেন। ভাই এর পরে করবেন, ভাই এর পরে করবেন, তারপর দেখবেন হয় কিনা। তো কোনো কাজ হচ্ছে না, আপনার কোনো আপনি আমাদের লেভেলে না। ওটা ফ্রি ওয়েবসাইট তো এই জন্য মনে হয় হচ্ছে না। ফ্রি ওয়েবসাইট দিয়ে হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে অ্যাক্টিভ হয় না, প্রবলেম করে, বাট একবারে যে হবে না তা না। জি জি ভাই, যে আপনি একটু সেম প্রসেস ফলো করতে ভালোভাবে করবেন, এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক যে ফ্রি ওয়েবসাইটে মাঝে মাঝে প্রবলেম করে, বাট আপনার প্রসেসটা জানা ইম্পর্টেন্ট, যে প্রসেসটা ঠিক আছে কিনা। তো আপনার এই প্রসেস আপনি সব কমপ্লিট করে আসছেন, এবার ফ্রি ওয়েবসাইট হওয়ার কারণে সাবসেট আপনার অ্যাক্টিভ হচ্ছে না। এটা আপনার দোষ, আপনি কাজ জানেন, ফ্রি ওয়েবসাইট থেকে হচ্ছে না। বুঝতে পারছি তো? ওকে, জি ভাইয়া। আচ্ছা এবার ভাই কাজ জানলে আর ফ্রি ওয়েবসাইটেও দরকার নাই, সমস্যা নেই। সেটাই হচ্ছে কথা, প্রসেস জানতে হবে। ভাইয়া। একটা জিনিস দেখেন, জি ভাইয়া, ভাইয়া এখানে যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমি তো নেক্সট যে যাইতে পারবো, নেক্সট দুইটা যে অপশন আছে ওটা তো কাজ হবে না তাহলে। ওই যে শিখে রাখতে হবে, প্রসেসটা ইম্পর্টেন্ট জানা। দেখেন অনেক জায়গায় ওটা- দেখবেন, অনেক জায়গায় ওটা দেখবেন ভাইয়া- এখানে শুধু একটা জাস্ট আপনার একটা টেমপ্লেট বানিয়ে দেখানো হয়, ফার্স্ট এখানে তারপর ওইখানে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জি ভাই, এটাই। তো এরপর আমাদের কি করতে হবে, হচ্ছে আমাদের নেক্সট ক্লিক করতে হবে। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। ওকে, তো দেখেন একটু ভালোভাবে বুঝবেন জিনিসটা, ঠিক আছে? তো আমি কি বলছিলাম, আমার হচ্ছে সাপোজ জানা দরকার যে এই যে অ্যাড টু কার্ট, একটা দেখাইলে সব বুঝতে পারবেন, আমি 2-3টা দেখাই দিতেছি। তো এই যে অ্যাড টু কার্ট, আমি চাচ্ছি যে এইখানে কয়জন ক্লিক করতেছে, আজকে সারাদিনে কয়জন ক্লিক করছে, এটা আমার জানা দরকার। এখন আমি কিভাবে এটা জানবো, বাকি সেটআপটা কিভাবে হয়? তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখন এই পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করবো। দেখেন একটু মনোযোগ দিয়ে দেখবেন, এই লিঙ্কটা আমরা কপি করবো। কপি করার পর আমরা এখানে চলে আসবো। আসার পর আমরা হচ্ছে এই জায়গাতে আমরা কি করবো, ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব এখানে। ওকে, দেখেন আমরা কিন্তু পুরো লিঙ্কটা দিচ্ছি, আমি কিন্তু শুধু .com পর্যন্ত দিইনি, আমরা পুরো লিঙ্কটা দিচ্ছি। দেওয়ার পরে দেন হচ্ছে কি ওপেন ওয়েবসাইট, এখানে আমরা ক্লিক করবো। ওকে, একটু ভালোভাবে দেখবেন, ওপেন ওয়েবসাইটে ক্লিক করবো, দেন কিছুক্ষণ ওয়েট করবো। কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন এখানে একটা অপশন চলে আসবে, এক্সট্রা একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা মাঝখানে নিয়ে আসি, দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু একটা টুল, সেটাকে বলা হয় ফেসবুক ইভেন্ট সেটআপ টুল। ওকে, তো এই যে অপশনটা আপনার কাছে চলে আসবে। এবার আপনি কি করবেন, এবার আপনি ক্লিক করবেন যে ট্র্যাক নিউ বাটন, এখানে আপনি ক্লিক করবেন। তো ট্র্যাক নিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে আমার এই ওয়েবসাইটে যতগুলো জায়গা আছে যেখানে ক্লিক করা যায় সেগুলো সব মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমার কোনটা জানা দরকার, যে এই অ্যাড টু কার্ট লেখাতে কজন ক্লিক করতেছে, এটা আমার জানা দরকার, তাই তো? তাহলে আমি কি করবো, আমি হচ্ছে অ্যাড টু কার্ট নামক এই জায়গাটাতে আমি ক্লিক করবো, তাহলে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে ইভেন্ট যেটা আমি সিলেক্ট করলাম, এটার আমি নাম কি দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো। এটার আমার নাম দিব অ্যাড টু কার্টে দিব, যেহেতু অ্যাড টু কার্ট আছে অ্যাড টু কার্টে দিব, যেটার নাম হচ্ছে কি অ্যাড টু কার্ট। ওকে, দেন আমরা নিচে আসবো, সরি এটা বেশি নিচে নিয়ে আসছে, এটির উপরে নিয়ে যাই। দেন আমরা যে নিচে এসে কনফার্মে আমরা ক্লিক করবো। ওকে, কনফার্ম ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছি যে অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট আমাদের সিলেক্ট হয়েছে। আমরা যে ঘটনাগুলোর কথা বলি, যে সব ঘটনা আমরা ট্র্যাক করি, প্রত্যেকটা ঘটনাকে বলা হচ্ছে একটা ইভেন্ট। ওকে, অর্থাৎ আমরা যে অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট আমরা সেট আপ করলাম। এবার ধরেন আমি এখান থেকে কি করবো, এবার আমি ফিনিশ সেট আপ দিলাম, দেন হচ্ছে আবার ফিনিশ, দেন স্কিপ, তাহলে আমার কিন্তু একটা সেট আপ আমরা এখানে হইল। ওকে, একটু ভালোভাবে জিনিসটা খেয়াল করবেন। এবার ধরেন আমি সাপোজ এখান থেকে নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে ফিনিশ দিলাম, যে আমার পিক্সেল সেট আপ হয়েছে। এখন যদি আমি রিফ্রেশ দিই দেখতে পারবেন, আরেকটু কাজ আছে, আমি সেটাও দেখাবো, একটু ওয়েট করতে হবে, তারপর আমি কোশ্চেনে যাবো। তো
তো এবার আমরা দেখতে পাবো যে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল অ্যাক্টিভ। তো এরপর কোথায় চলে যেতে হবে, ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে। এইখানে গেলে আমরা হচ্ছে সব যাবতীয় ডিটেলসগুলো আর কি দেখতে পাই। ওকে, আমি ওপেন করে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা আসি, আমরা একটু লোড হচ্ছে, ওয়েট করি। এইখানে আমরা হচ্ছে মূলত গ্রাফ আকারে আমরা রিপোর্টগুলো দেখতে পাবো। ওকে, এখানে গ্রাফ আকারে রিপোর্ট দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামে একটা আপনার এখানে কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো সাপোজ কোনো একটা ক্লায়েন্টের এই পর্যন্ত করা আছে, অর্থাৎ এতটুকু সেট আপ করা আছে, আপনাকে সে বললো যে সে নতুন আরেকটা ইভেন্ট সে কি করতে চায়, ট্র্যাক করতে চায়। এখন তাকে নতুন আরেকটা কিভাবে করে দিবেন, তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই পিক্সেলের অ্যাক্সেস নিতে হবে। তো পিক্সেলের যখন অ্যাক্সেস দিবেন তখন আপনি এই জায়গায় আসতে পারবেন। দেন এই জায়গায় আসার পর আপনি কি করবেন, আপনি হচ্ছে যে অ্যাড ইভেন্টস, এখানে আপনি হচ্ছে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ফ্রম দ্য পিক্সেল। ওকে, ফ্রম দ্য পিক্সেলে সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন যে ওপেন ইভেন্ট সেটআপ টুল। তাহলে ওই যে উইন্ডোটা এটা আবার ওপেন করার একটা সুযোগ তৈরি হবে। এই যে আমরা এখানে কিন্তু আবার চলে আসছি, ওই যে 4 নাম্বার স্টেপে চলে গেছি কিন্তু এখন আমরা ডিরেক্ট। এবার আমরা কি করবো, এবার হচ্ছে ধরেন আমি সাপোজ অ্যাড টু কার্ট করলাম। ওকে, অ্যাড টু কার্ট করার পরে এরপর আমি যেখান থেকে ডিরেক্ট আমি চেক আউটে চলে যাই। ওকে, আমি চেক আউটে চলে গেলাম এখান থেকে। আর এবার আমি জানতে চাচ্ছি কি, এবার আমি জানতে চাচ্ছি এই যে প্লেস অর্ডার এখানে কয়টা ক্লিক করছে সেটা আমি ধরেন আমি জানতে চাচ্ছি। ওকে, তাহলে আমি কি করবো, তাহলে হচ্ছে আমি এই যে লিঙ্কটা আছে চেক আউট লিঙ্কটা, এই চেক আউট লিঙ্কটা আমি কপি করবো। কপি করার পর হচ্ছে আমি এখান থেকে চলে যাব বিজনেস সেটিংয়ে, সরি এখানে চলে আসবো আমরা আগের জায়গায়। এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর দেন হচ্ছে আমি দিব ওপেন ওয়েবসাইট। ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ ওই টুলটা আসলে ব্রাউজারে লোড হতে হতে একটু টাইম লাগে। ওকে, আবার চলে আসছে, যে দেখেন আবার কিন্তু এই উইন্ডো আবার চলে আসছে। এবার আমরা আবার কি করবো, আবার হচ্ছে আমরা দিব কি ট্র্যাক নিউ বাটন, আবার সব বাটন ট্র্যাক হচ্ছে। ওকে, তো আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসবো, আস্তে আস্তে হচ্ছে আমরা এই যে প্লেস অর্ডার নামক বাটনটা আমরা কি করবো, ক্লিক করবো। এবার কি হবে, এবার যতজন মানুষ এই বাটনে ক্লিক করবে তার মানে কি আমার ততগুলো অর্ডার আসছে, অর্থাৎ ততগুলো কি হয়েছে, পারচেজ হয়েছে। বুঝতে পারছি তো এবার বিষয়টা? জি ভাইয়া। দেন হচ্ছে ফিনিশ সেটআপ, দেন আবার ফিনিশ, তারপর স্কিপ। একদম সিম্পল। এবার আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে আপনারা দেখতে পাবেন অ্যাড টু কার্টের সাথে সাথে পারচেজে চলে আসছে। এখন আমার এই ওয়েবসাইটের মালিক জানতে পারবে তার ওয়েবসাইটে প্রতিদিন কয়টা অ্যাড টু কার্ট হচ্ছে আর কয়টা পারচেজ হচ্ছে। কিভাবে জানবে, যখনই কেউ ওই বাটনে ক্লিক করবে, কারণ আমরা ওই বাটনগুলো ট্র্যাক করে রেখে আসছি ওখানে একটা টুলসের মাধ্যমে। ওকে, এই যে দেখেন এই যে দুইটা চলে আসছে। এবার তো এতটুকু এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? প্রতিবার কি একটা করেই অ্যাড করা যাবে বাটন? না, 2-3টা করে করা যায়। আমি একটা একটা করে আলাদা আলাদা ভাবে দেখাইলাম, যে একবার দেখালাম বের হয়ে গেলে তারপর আবার কিভাবে পুনরায় করবেন, একই সাথে 2-3টাও করা যায়। ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন, কি কোশ্চেন? ভাইয়া ওই যে আপনি বললেন না পিক্সেলের অ্যাক্সেসটা নিতে হবে, তা কথা হচ্ছে ভাই মানে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিলেই তো আমরা পিক্সেলের ওইটাও পাচ্ছি, তাই না? না, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিলে আমরা পিক্সেল পাচ্ছি না। সাপোজ ধরেন একজনকে আমরা যদি এখান থেকে সাপোজ অ্যাক্সেস দিতে চাই, ফর এক্সাম্পল ধরেন আমি একজনকে অ্যাক্সেস দিব। ওকে, ধরেন সাপোজ আমি একজনকে অ্যাক্সেস দিব, তাকে আমি এমপ্লয়ি অ্যাক্সেস দিচ্ছি। ওকে, নেক্সট দিলাম। তো এখানে আসার পর আমি সাপোজ তাকে ধরেন পেজ যদি এখানে অ্যাড করার নাই, অ্যাড অ্যাকাউন্ট আছে, তো হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট আছে। তো সাপোজ ধরেন আমি তাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলাম। ওকে, তারপর ধরেন আমি তাকে ক্যাটালগের অ্যাক্সেস দিলাম, আমি তাকে হচ্ছে অ্যাপেরও অ্যাক্সেস দিলাম। কিন্তু আমি যদি পিক্সেল আসার পর আমি যদি এখান থেকে পিক্সেলের অ্যাক্সেস তাকে না দিই, সে কখনই পিক্সেল অ্যাক্সেস পাবে না। বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ঠিকই পেয়ে যাবে, কিন্তু পিক্সেলের অ্যাক্সেস সে কখনোই পাবে না। আচ্ছা ভাই, ক্লিয়ার। মানে পিক্সেলের অপশনটা ওখানে তখন থাকবে না যদি উনি অ্যাক্সেস না দেয়। না, এই অপশনটা আপনি পাবেন না। তো যখন পিক্সেলে যাবেন তখন ওই জায়গাটা আপনি খালি দেখতে পাবেন। ওকে ভাই, ঠিক আছে, এটাই। আচ্ছা ভাই, আমরা তো দেখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যদি আমাদের অ্যাডমিন দেয় তাহলে আমরা পিক্সেলেরটা পাবো না? অ্যাডমিন দিলে তো সবই পেয়ে যাবেন, অ্যাডমিন দিলে তো আর কিছু বাকি থাকে না। জি। হ্যালো, জি ভাইয়া। বলছি আমরা তো ওয়েবসাইট দেখলাম ওয়ার্ডপ্রেস বেস করে যে ওয়েবসাইটগুলো বানানো, সেগুলো ওয়ার্ডপ্রেস বেস বাদে যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলো আমরা কিভাবে ইয়ে করব? আপনাদের হচ্ছে শেখানো হবে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে শপিফাই। আর ওয়ার্ডপ্রেস শপিফাই যদি শিখেন আর কোনোটা লাগবে না, কারণ মার্কেট প্লেসে 99% কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেস আর শপিফাইয়ের সাথে পিক্সেল সেটআপ করতে, অন্য কোনো ওয়েবসাইটে লাগে না। তো আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস আর শপিফাই শিখে যান তাহলে 99% ওয়েবসাইটের কাজ আপনি করতে পারবেন।
আচ্ছা হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, এই যে পার্স লেখা ওইখানে যে টোটাল ইভেন্ট, এখানে কি দেখাবে যে সে কয়টা ক্লিক করছে হ্যাঁ, বা হ্যাঁ। কয়টা অ্যাড টু কাট করছে? জি জি জি, এখানে চলে আসবে। কিন্তু আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয় না, ও আচ্ছা। এখনো কাজ বাকি আছে। এটার ব্যবহার তো জানতে হবে যে ব্যবহার কোথায় করা হয়, ও ঠিক আছে? তো সবাই একটু জি মাইক্রোফোন অফ ভাইয়া। করি, তো আমরা দেখি যে পিক্সেল সেটআপ করার পরে কি করা হয়। আপনারা কি আমার ওই যে ইউটিউবে যে ভিডিওগুলো দিছিলাম ওই ভিডিওগুলো কি দেখছিলেন সবাই? না ভাইয়া, দেখা হয় না। দেখছি। আচ্ছা, যারা যারা দেখছেন তাদের ভালো করছেন। তারা কি কনভার্সন যে ইয়েটা ছিল, যে কনভার্সন কি সেটা বুঝেছিলেন, কনসেপ্ট ক্লিয়ার হতে পারছেন ওখানে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনাদের সুবিধার জন্য দিয়েছিলাম, কারণ আমি ক্লাসে দেখছিলাম পরে যে কনভার্সনটা কত আচ্ছা ভাই, আমরা ভাইয়া এইগুলো ইউটিউবে কিভাবে পাবো? আমি আপনাদের ভাইয়া কনভার্সন আপনাদের গ্রুপে লিংক দেওয়া আছে, মেইন গ্রুপেও আছে, প্লাস হচ্ছে মেসেঞ্জার গ্রুপেও আছে, আমি পোস্ট দিয়ে রাখছি, একটু খুঁজে দেখবেন, ঠিক আছে? তো একটু দেখি আমরা এই পিক্সেল আসলে ব্যাপারটা আসলে কনভার্সন এটা কোথায় হয়। দেখেন, নর্মালি আপনার কাছে ধরেন একজন ক্লায়েন্ট আসলো, সে এসে বললো যে তাকে একটা কনভার্সন অ্যাড রান করে দিতে হবে। তো আপনি খুব ভালোভাবে তার থেকে সব অ্যাক্সেস নিলেন, এবার আপনি চলে গেলেন কনভার্সন অ্যাড রান করার জন্য। আপনি ফার্স্টে এখানে ক্লিক করলেন, দেন আপনি অ্যাডস ম্যানেজারে চলে গেলেন। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে একটু ভালোভাবে দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেট প্লেস এইসবের প্রচুর কাজ আসে, ঠিক আছে? আর আপনার এমনও সিচুয়েশনে অনেক সময় ক্লায়েন্টরা পড়ে যায় যে আপনি তার কাছে যা চাবেন সে তাই দিতে পারতো শুধুমাত্র এই প্রবলেম সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো তখন আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলেন। ক্রিয়েটে ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আপনি এখান থেকে কনভার্সন নামের যে অবজেক্টিভটা আছে সেটা আপনি সিলেক্ট করলেন। ওকে, তো এই যে আমরা কনভার্সন, এটা কিন্তু কনভারসেশন না, অনেকে কনভারসেশন বলে, এটা কনভার্সন। ওকে, তো এরপর হচ্ছে আমরা কি করলাম, আমরা কন্টিনিউ দিলাম। সব কিন্তু প্রসেস সেম, প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইনেরই কিন্তু প্রসেস সেমই থাকে, আমি বলছি 95%ই সেম থাকে। তো এখানে কোনো পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে মাঝখানের যে জায়গাটা, অ্যাড সেটের যে জায়গাটা, সেখানে একটা এক্সট্রা অপশন আছে। সবকিছুই সেম, শুধু এক্সট্রা অপশনটা কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? জি জি ভাইয়া। ভাইয়া, জি। ওকে, তার মানে এই অ্যাড রান করতে হলে আমাদের কি করতে হবে, এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করতে হবে। এখন আপনি পিক্সেল সিলেক্ট তো তখনই করতে পারবেন যখন আপনার পিক্সেল বানানো থাকবে, তাই তো? ওকে, তো আমরা যদি এখানে জি যদি ভাইয়া। মাউস রাখি, দেখেন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এটাও একটু নিচে নিয়ে আসি, বেশি নিচে চলে গেছে। ওকে, আচ্ছা দেখেন, আমি এখানে মাউস রাখলাম, এক সেকেন্ড আমি আবার রাখি। দেখেন এখানে টোটাল কয়টা পিক্সেল দেখতে পাচ্ছেন আপনারা? 3টা, বাট অ্যাক্টিভ আছে কোনটা? একটা। একটা। কোনটা? একটা। লাস্ট আমরা যেটা সেট আপ করছি। একটা। ওকে, তো আমরা ধরেন এইটা সিলেক্ট করলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি এটা সিলেক্ট করলাম, এবার এই পিক্সেলের আন্ডারে আমাদের কয়টা ইভেন্ট আছে? দুইটা ইভেন্ট আছে। ওকে, এই পিক্সেল আন্ডারে আমাদের দুইটা ইভেন্ট আছে। এবার হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো সবার? জি। ওকে, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইভেন্ট দুইটা কি ছিল? একটা ছিল হচ্ছে অ্যাড টু কার্ট, আর একটা ছিল হচ্ছে কি পারচেজ, না? এই দুটো তো ছিল নাকি? তো ধরেন আমি পারচেজ নামের ইভেন্টটা সিলেক্ট করলাম। এবার আমরা কি লেখা দেখতে পাচ্ছি সবাই? একটা এরর আছে ভাইয়া। একটা এরর আছে। তো মেইনলি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে মার্কেট প্লেস এটাই সমস্যা, সেটা হচ্ছে এই গত কয়েক মাস ধরে ক্লায়েন্টরা অনেক সময় এই অ্যাডগুলো নিজেরাই রান করতে পারতো, কাউকে দিয়ে হয়তো পিক্সেলটা সেট আপ করে নিত, তারপর নিজেরাই এসে নিজেরাই অ্যাড এইভাবে রান করতো। মাইক্রোফোনগুলো একটু অফ রাখি সবাই, যখন কোশ্চেন থাকবে তখন অন করবেন, আদারওয়াইজ অন টাইম বের করে দিন ক্লাস থেকে। তো যখন তারা এই ধরনের অ্যাড রান করতে যায় তখন তারা দেখতে পেলো যে এখানে একটা ইরর, একটা প্রবলেম, যে প্রবলেমটা আগে ছিল না, হঠাৎ করে প্রবলেমটা আসা শুরু হয়েছে। তো আমি একটু হিস্টোরিটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কয়েক মাস আগে হচ্ছে আইফোনের একটা আপডেট আসে, আইফোন 14.4, এখন 5 দেখতে পাচ্ছেন এখানে 14.4 একটা আপডেট আসে। সেটা হচ্ছে যে কোনো আইফোন ইউজার বা কোনো অ্যাপল ইউজার যদি কোনো একটা ওয়েবসাইটে যায়, আর সেই ওয়েবসাইটে যদি ফেসবুকের পিক্সেল সেট আপ করা থাকে, তাহলে ওই অ্যাপল ইউজারের কাছে একটা নোটিফিকেশন যাবে যে ফেসবুক তোমার ডাটাগুলো ট্র্যাক করতে চাচ্ছে, তুমি এটা অ্যালাউ করবা নাকি ডিসঅ্যালাউ করবা। তো স্বাভাবিকভাবে কোনো মানুষের কাছে যদি এরকম একটা নোটিফিকেশন আসে, সে স্বাভাবিকভাবে ওটাকে কি করে ডিসঅ্যালাউ করাটা বেশি পছন্দ করবে, যে আমি ট্র্যাক করতে দিব না। তো এই প্রবলেমের কারণে ফেসবুকের একটু সমস্যা হচ্ছিল, যে তাদের বলতে পারেন যে অনেকটা লস হয়ে যাচ্ছিল, কারণ আমেরিকাতে প্রায় 70% মানুষই হচ্ছে কি অ্যাপল ইউজার। তো 70% মানুষ যদি এরকম ফেসবুকের কাছে ডাটা না দেয় তাহলে তো ঝামেলা, তাহলে তো প্রবলেম। ওই সমস্যার সমাধান হিসেবে তারা কি করছে, তারা একটা সমাধান বের করছে। তো সেই সমাধানের কাজটা আমাদেরকে করতে হবে। এটা অ্যাপলের সাথে তারা হচ্ছে মীমাংসা করে তার এই সমাধান আছে। সেটা হচ্ছে এই কাজটা করতে হলে আমি যেই ওয়েবসাইটের সাথে পিক্সেল সেট আপ করতেছি
সেই ওয়েবসাইটটা অবশ্যই ভেরিফাই করতে হবে এবং ভেরিফাই করার পরে এই ওয়েবসাইটটাকে কনফিগার করতে হবে। আমি এখানে দুইটা কথা উচ্চারণ করছি, একটা হচ্ছে ভেরিফাই আর একটা হচ্ছে কনফিগার। তার মানে আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের কি করতে হবে, দুইটা কাজ করতে হবে ওয়েবসাইটের সাথে, সেটা হচ্ছে ওয়েবসাইট ভেরিফাই করতে হবে আর হচ্ছে ওয়েবসাইটের ইভেন্টস কনফিগার করতে হবে। বুঝতে পারছি তো সবাই? জি ভাই। ওকে, তাহলে আমরা হচ্ছে একদম লাইভ সরাসরি আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলি। ওকে, আপনাদের আমি প্রয়োজনে মার্কেট প্লেসের ক্লাসে এসে দেখাবো যে মার্কেট প্লেসে এই ধরনের কিরকম কাজের চাহিদা আছে বা ডিমান্ড আছে। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন কয়েক হাজার ভিডিও আছে, বাট কোনো জায়গা আপনি প্রপার সলিউশন পাবেন না। ওকে, তো আমরা এটাকে কেটে দিই, আমরা একটু হচ্ছে আমাদের আচ্ছা কাটার দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট এখানে চলে আসি। ওকে, তো একটু রিফ্রেশ দিই আমরা এখানে। তো এইখান থেকে আমাদের মূলত এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেম আগে ছিল না, কয়েক মাস ধরে এই প্রবলেমটা 6-7 মাস হয়েছে। তো এই প্রবলেমটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সবার আগে ইভেন্টস ম্যানেজারে আসতে হবে। এখন আমরা যেখানে আছি সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। ইভেন্টস ম্যানেজার আসার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, এই যেগুলো ঠিক উপরে অ্যাগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট। ওকে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো কনফিগার ওয়েব ইভেন্টস। ওকে, অর্থাৎ এখান থেকে আমাদের কি করতে হবে, কনফিগার করতে হবে। তো এই অপশনটা আমরা এরকমই রাখবো, রাখার পরে আমরা হচ্ছে এইখানে এসে আমরা একটু বিজনেস সেটিং এ চলে যাব। কারণ কনফিগার করার আগে আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। এক্স্যাক্টলি, আমাদের ডোমেইন ভেরিফাই করতে হবে। ওকে, তো ডোমেইন ভেরিফাই করার জন্য আমরা হচ্ছে বিজনেস সেটিংস এ চলে আসবো। আর এখান থেকে আমরা নিচের দিকে আসবো, আসলে ডাটা সোর্সেস এর নিচে একটা অপশন আছে, নাম হচ্ছে ব্র্যান্ড সেফটি। আমরা ব্র্যান্ড সেফটিতে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাবো ডোমেইনস। ওকে, দেন আমরা হচ্ছে ডোমেইনসে ক্লিক করবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নবীন শিকদারের একটা হচ্ছে ডোমেইন এখানে ভেরিফাই করা আছে, যে লেখা ভেরিফাই। তো আমরা হচ্ছে আমাদের এই ডোমেইনটা এখানে ভেরিফাই করবো। এখন কিভাবে করতে হবে দেখেন। তো সরি, ভেরিফাই করতে হলে আগে কি করতে হবে, আগে হচ্ছে ডোমেইনটাকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে আগে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পর আমরা ডোমেইনের নামটা এখানে লিখবো exploprodert.it.com। এভাবে আমরা হচ্ছে নামটা এখানে লিখবো, দেন হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করবো। ওকে, তাহলে দেখেন আমাদের ডোমেইন এখানে অ্যাড হয়ে গেছে, বাট ডোমেইনটা এখন এখানে কি দেখা যাচ্ছে, কি লেখা আছে, নট ভেরিফাই। তার মানে এটাকে এখন কি করতে হবে, এটাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা লেখা আছে, কি লেখা আছে আপনারা জীবনও পড়তে পারবেন না, কারণ আমি নিজেই পারি না। তো এইখানে ক্লিক করে এটাকে কপি করে ফেলবেন। এটা ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে যায়, আলাদাভাবে কপি করতে হয় না, জাস্ট এটা ক্লিক করবেন মাউস থেকে, কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ওকে, এই যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসবেন, এই জায়গাটাতে চলে আসবেন। তো এখানে যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই যে দেখতে পাচ্ছি সবাই প্লাগইনের উপর অ্যাপিয়ারেন্স। হ্যাঁ ভাইয়া। ওকে, তো অ্যাপিয়ারেন্সের উপর যখন আপনি মাউস রাখবেন তখন দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন। তো এর মধ্যে একটা অপশন আছে, নাম হচ্ছে থিম এডিটর। ওকে, তো আমরা হচ্ছে থিম এডিটর নামক অপশনটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে কিছু কোডস চলে আসবে। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু না, আপনাকে এগুলো কিছু লিখতে হবে না, কিছু করতে হবে না। তো আমরা এই যে পাশেও কিছু অপশন দেখতে পাচ্ছি, পাশে ডান পাশের অপশনগুলো দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা অপশন বের করবো, যে অপশনটার নাম হচ্ছে থিম হেডার। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন থিম হেডার। ওকে, তো আমরা থিম হেডার নামক অপশনটাতে আমরা ক্লিক করব। ওকে, থিম হেডার নামক অপশনটাতে ক্লিক করলে আমরা যদি একটু খুঁজি, কষ্ট করে যদি একটু আমরা লাইন বাই লাইন খুঁজি, তাহলে আমরা দেখতে পাবো এখানে হেড লেখা আছে। দেখতে পাচ্ছি সবাই হেড লেখাটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তারপর যদি খুঁজতে কষ্ট হয় তাহলে হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটন, কন্ট্রোল প্লাস হচ্ছে এফ, ABCDEF, এফ বাটন প্রেস করবেন, তাহলে এখানে একটা সার্চের অপশন চলে আসবে। এখানে সার্চ করবেন হেড লিখে, HEAD, হেড লিখে সার্চ করবেন, দেন হচ্ছে এন্টার প্রেস করবেন। তাহলে যেখানে যেখানে হেড লেখা থাকবে সেগুলো হলুদ কালার হয়ে যাবে, বুঝতে পারবেন কোথায় কোথায় হেড লেখা আছে। তো ওই হেড লেখাটা খুঁজে বের করবেন। বের করার পর কি করবেন, এখানে একটু এন্টার প্রেস করে একটু জায়গা বানাবেন, এখানে এরকম একটু জায়গা বানাবেন। বানানোর পরে যেটা আমরা কপি করছিলাম না, ওটা আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিব। ওকে, এই যে ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন। ওকে, এইটা এখানে বসানোর পরে নিচে আসবেন, আসার পর হচ্ছে আপডেট ফাইলে ক্লিক করে এই ফাইলটাকে এখানে আপডেট করে দিবেন। ভাই হেডিং এর ভিতরে ওপেনিং ট্যাগের কাছে দিলেও হবে বা ক্লোজিং ট্যাগের কাছে দিলেও হবে, যে দুইটার মাঝখানে থাকতে হবে, একটা মাঝখানে যেখানে বসানো হবে। আচ্ছা, এই যেখানে ইনস্ট্রাকশনে বলাই আছে দুই হেডের মাঝখানে বসাইতে হবে। ঠিক আছে, ওকে, তো আমরা এটা আপডেট করে দিচ্ছি। এবার আমরা এখানে আসার পর আমরা এই যে ভেরিফাই ডোমেইনে ক্লিক করবো। আর তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখাইনি, অনেক সময় হইতে পারে
আপনার যে স্ক্রিনটা সেখানে ওই যে ভেরিফাই যে অপশনটা সেটা নাও থাকতে পারে। দেখেন এখানে ভেরিফাই বাটনটা কি আছে এখন? না ভাইয়া হ্যাঁ, তো অনেক এরকম নাও থাকতে পারে। যদি আপনার কারো এই পেজে না থাকে তাহলে একটু কষ্ট করে আপনার ব্রাউজার এখান থেকে একটু সাইজটা ছোট করে নেবেন, ঠিক আছে? একদিন আমি সকালে ঘুম থেকে একটু অবাক হয়ে গেছি, আমার কাছে অন্তত 15 জন মেসেজ দিচ্ছে যে ভাই আমার এখানে ভেরিফাই ডোমেনের বাটনই আসতেছে না। তো এটা একটু আপনারা তাহলে এভাবে করে নেবেন। তো পরে ভেরিফাই ডোমেনে ক্লিক করবেন, দেন কিছুক্ষণ আমরা একটু ওয়েট করবো। যদি দেখেন 5 সেকেন্ডের বেশি ওয়েট করা লাগতেছে তাহলে একটা রিফ্রেশ দিবেন। আচ্ছা, হয়ে গেছে। explora.com/id.com is verified. ওকে, এই যে ভেরিফাই হয়ে গেছে। জি ভাইয়া। ভেরিফাই কি অনেক কঠিন নাকি ইজি? ভাইয়া ইজি। ওকে, এবার তাহলে আমাদের কাজ কি? এবার হচ্ছে কনফিগার। ভেরিফাই হয়ে গেছে, এবার কনফিগার। তাহলে এখানে চলে আসবো, আসার পর আমরা যে কনফিগার ওয়েব ইভেন্টস এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, ডোমেন ভেরিফাইড আছে আমাদের, যারা বলতেছে হ্যাঁ ডোমেন ভেরিফাই করা হয়েছে। তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে যে এই ডাটার উপরে ক্লিক করলে দেখতে পাবেন ম্যানেজ ইভেন্ট কথাটা চলে আসবে। যদি ম্যানেজ ইভেন্টে ক্লিক করবেন, তারপর হচ্ছে এডিটে ক্লিক করবেন। ওকে, এডিটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে একটু ডান পাশে নিচে, এই যে অ্যাড ইভেন্ট। ওকে, এই অ্যাড ইভেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম দুটো অপশন আসবে। ওকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে পিক্সেল সেটা সিলেক্ট করবেন। তো আমাদের পিক্সেল কোনটা? এটা না, যে ব্যাচ 70 টেস্ট, এইটা আমরা এখান থেকে সিলেক্ট করবো। আর এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে কি ইভেন্ট। তো আমাদের ইভেন্ট কোনটা ছিল? পারচেজ আর হচ্ছে অ্যাড টু কার্ট। তো আমরা পারচেজটাকে আগে একটু খুঁজে বের করি, যে এটা হচ্ছে পারচেজ। এটা আমরা পারচেজে ক্লিক করবো। ওকে, পারচেজে ক্লিক করলাম। দেন হচ্ছে আমরা আবার কি করবো, আমরা এটাকে যে অন করে দিই এখান থেকে। আচ্ছা, সমস্যা এটা অটো হয়ে যাবে। আমরা অ্যাড ইভেন্ট আবার ক্লিক করবো, তাহলে আরেকটা লাইন চলে আসছে। দেখেন 2টা লাইন চলে আসছে। তো আমরা এরকম টোটাল কয়টা দিতে পারবো? 8টা দিতে পারবো। অর্থাৎ যদি আপনি চান ডিলিট করে করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে ডিলিটের অপশন আছে দেখতে পাচ্ছেন, যে ক্রস করে তারপর এখান থেকে আবার কি করবেন, আবার হচ্ছে এই পিক্সেল সিলেক্ট করবেন। আর এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে কি আমরা অ্যাড টু কার্ট। ওকে, তো আমাদের যে 2টা ইভেন্ট ছিল সেই 2টা ইভেন্ট আমরা দিলাম, এই যে সেট আপ করলাম। দেন আমরা কি করবো, যে নিচে অ্যাপ্লাইতে আমরা ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে ইয়েস আই কনফার্ম দিস চেঞ্জেস, তারপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, দেন ওকে দিব। তাহলে আমাদের এটা কি হবে, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার হচ্ছে আমরা আবার বিজনেস সেটিং এ আসবো। দেন হচ্ছে আমরা আবার চলে যাব অ্যাডস ম্যানেজারে। এবার আমরা আবার একটু কনভার্সন অ্যাড রান করে দেখি যে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে কয়েক মিনিট টাইম লাগতে পারে বা আধা ঘন্টা করে টাইম নিতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে এটা সাথে সাথেই হয়ে যায়। ওকে, তো আমরা ক্রিয়েটে ক্লিক করবো। এই হচ্ছে কনভার্সন। দেন হচ্ছে কন্টিনিউ। ডিরেক্ট আমরা অ্যাডসেটে চলে যাই, এগুলোর কাজ তো আমরা জানি এগুলো কি করতে হয়। তো এবারে যে আমরা পিক্সেলের জায়গায় চলে আসি। তো ফার্স্টে কি করতে হবে, পিক্সেল সিলেক্ট করতে হবে। ওকে, এই হচ্ছে পিক্সেল সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা ইভেন্ট সিলেক্ট করবো। এখন এখান থেকে আমাদের ইভেন্ট কোনটা, অ্যাড টু কার্ট দিয়ে দেখায়, ঠিক আছে? অ্যাড টু কার্টটা সিলেক্ট করি। ওকে, এবার কি এখানে কোনো ওই নোটিফিকেশন আছে যেটা আগের সময় ছিল iOS 14.5? না ভাইয়া। ওকে, আমি এবার এটা চেঞ্জ করে ভাই আরেকটা লাইনে দেখাই, তাহলে দেখেন আবার কি আসে। তাহলে আমি এই যে অ্যাড পেমেন্ট ইনফো এটা বসে, এই যে ইনোর দেখা যাচ্ছে আবার। দেন আবার এটা সরাই আবার আমি পারচেজ নিয়ে আসি। পারচেজে তো আমরা কনফিগার করছি, এই যে পারচেজ। এখন আবার কোনো প্রবলেম আছে? নাই। আবার যদি পারচেজ বাদ দিই, পারচেজ বাদ দিয়ে দিতে আমি ধরেন আবার যে সাপোজ অ্যাড টু উইশ লিস্ট সিলেক্ট করি, আবার প্রবলেম। একদম ক্লিয়ার তো কনসেপ্ট? জি ভাই। জি, আমি একদম সরাসরি প্রবলেম সলভ করি দেখাই দিচ্ছি। আশা করি এরপর এর থেকে আর আসলে ভালোভাবে দেখানো সম্ভব না। ওকে, এই হচ্ছে আপনার সব থেকে বড় একটা সমস্যার সমাধান করতে পারেন পিক্সেলের জন্য, যেটার প্রচুর কাজের চাহিদা এখন বর্তমানে। শুধুমাত্র এই সমস্যাটা সমাধান করে দিবেন, যেটা করতে নর্মালি আপনাদের সাথে কথা বলতে দেখেন আমার এই কাজটা করতে 3 মিনিট টাইম লাগে, ঠিক আছে? তো এবার বলেন কার কি কি কোশ্চেন আছে, কোথায় কি বুঝেন না? ভাই এই ভিডিওটা দেখতে হবে 5 বার অন্তত। আরো বেশি দেখতে হবে, 5 বারে কি হয়? ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা সবই দেখা লাগবে।
জি, এগুলো আসলে দেখা লাগবে। একবারে তো মনে রাখা কখনোই পসিবল না, যে আপনার ভাইয়া কনভার্সনের এটাকে ফ্রি যে ওয়েবসাইটটা বানাবো সেটা কি ডোমেইন ভেরিফাই করতে পারবো? ফ্রি ওয়েবসাইটে আসলে আপনার পিক্সেল অ্যাক্টিভ মাঝে মাঝে নেয়, মাঝে মাঝে নেয় না, ডোমেইন ভেরিফাই তো মাঝে মাঝে প্রবলেম হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আবারও বলছি প্রসেস জানতে হবে, প্রসেসটা ভালোভাবে শিখে রাখবেন বা মনে রাখবেন। ফ্রি ওয়েবসাইট হচ্ছে কি জাস্ট কিছু এই যে আপনার কোড টোড বসানো এইসব জানার জন্য। ওকে, ঠিক আছে ভাইয়া। আপনাদের দুইটা ভিডিও একসাথে ওয়েবসাইট ক্রিয়েট করা ছাড়া কি এই পিক্সেলের কাজটা করা যাবে না? আপনি ভিডিও দেখতে পারবেন, প্র্যাকটিস তো করতে পারবেন। মানে ভাই মূলত আমাদের পিক্সেলের জন্য প্র্যাকটিসটা দরকার বেশি। হ্যাঁ, প্র্যাকটিসটা অবশ্যই বুঝতে পারছেন যদি ক্লাসটা পুরো দেখে থাকেন, যে একটু বারবার প্র্যাকটিস আর বারবার ভিডিও না দেখতে বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।